Medina, sweet Medina, sweet Medina, very lovely. Sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে হবেন আলহামদুলিল্লাহ। কবার বলালাম আলহামদুলিল্লাহ? তিনবার করকম আওয়াজ হলো, তিনবারে তিন রকম আওয়াজ হলো। প্রথমে একটু আস্তে হয়েছে, তারপরে জোরে হয়েছে, তারপরে আরো জোরে হয়েছে। মানে আওয়াজ এখন আপনাদের আছে, গলা বাজাচ্ছেন আপনারা। এ তো সবে তো জলসা শুরু। এখন তো আমার পরে আল্লাহ কারে আরো একটা উলামা হযরত আছেন, তিনি আলাপ আলোচনা করবেন। আপনাদের যদি এখন এই অবস্থা হয় আর কি হবে বলো তো, কিনে রাত হলে। তো যাক, আল্লাহর দয়া, আল্লাহর রহমত যে আমার মতো গুনাহগার, খাতাকার, পাপী, বদকার আল্লাহ জায়গায় নিয়ে এসে বসিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। কেন আজ মজলিসে দেখেন, বেনামাজি মজলিসে বসে আছে, বেরোজাদার মজলিসে বসে আছে, গুনাহগার, খাতাকার, পাপী, বদকার সব মজলিসে বসে আছে। আমার আল্লাহ এই গুনাহগার গুলোকে নিয়ে বেহেশতের বাগানে বসিয়েছে, এমন একটা জায়গায় বসিয়েছে যে জায়গায় বসলে গুনাহ হওয়া অনেক দূরের কথা, এই জায়গায় বসলে গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সুবহানাল্লাহ বললেন কষ্ট হলো, যদি বলেন কষ্ট হয়নি তাহলে আমি বলবো নেকিও পাওয়া যায় না। যদি বলেন কারণ আল্লাহ বলছে দুনিয়ায় যত বেশি কষ্ট করবে আমি আল্লাহ তত বেশি আখিরাতে তোমাদের শান্তি দেব। তা আজ যদি কেউ দুনিয়াতে শান্তি খোঁজে, দুনিয়াতে আরাম খোঁজে, তাহলে আখিরাতে শান্তি পাওয়া যাবে না। আবার আমার আল্লাহ বলে মুমিনদের জন্য দুনিয়া ওটা জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়া ওটা হলো জান্নাত। তা একটা মুমিন যদি দুনিয়ায় আরাম খোঁজে, জানতে হবে ও মুমিন নয়। কেন আল্লাহ তো বলছে দুনিয়াতে জেলখানা, জেলখানায় আরাম হয় না, জেলখানায় কষ্ট হয়। যত বেশি দুনিয়ায় কষ্ট করবে ইনশাআল্লাহ আখিরাতে আমরা তত বেশি আরাম করব। বলেন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। যে আজ মজলিসে যে কটা লোক বসে আছেন, এর থেকে 3, 4, 5, 6 ডবল যুবক ছেলে বেশি কিন্তু রাস্তায় ঘুরছে। কথা ঠিক না বল? কেন আসিস তোরা জলসায়? জানিস তো আমার একটু মিজাজ জ্বালালি, আমি তো উল্টো পাল্টা বলে দেবো। কেন আসিস তোরা জলসায়? ঘরে থাকতে পারতিস কেন? আজ তুই জলসায় এসে জলসার ক্ষতি করছিস কেন? ইসলামের উপকার আমরা করতে পারি আর নাই পারি, ইসলামের ক্ষতি কিন্তু আমরা যেন করে না ফেলি। যে মেলায় যায়, ফাংশনে যায়, যাত্রায় যায়, সিনেমা হলে যায়, 365 দিনে এক বছর, 364 দিন আমরা অন্যায় করি। ঠিক আছে, করে যা। কেন আদম সন্তান মানে গুনাহগার, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার। তা আজ যখন গ্রামে আমার নবীর মিলাদ হচ্ছে, কমসে কম এই দিনটা তো আমরা অন্যায় করব না, এই দিনটা তো আমরা পাপ করবো না। এখানে কার আলোচনা হবে? জুবায়েদের নয়, জুবায়েদের বাপের নয়। এখানে আলোচনা হবে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আলোচনা হবে। রাগ আমার উপরে থাকতে পারে, রাগ আমার বাপের উপরে থাকতে পারে, নবীর উপরে রাগ করলে ইমানদার হওয়া যায়? কথা বুঝছেন আপনারা? এখানে কার আলোচনা হবে? আমার নবীর আলোচনা হবে। আপনাদের শুনতে অসুবিধা হবে, কষ্ট হবে। কেন এখন যে সমস্ত উলামা হযরতরা আলাপ আলোচনা করছে তাদেরও ভাবা দরকার এটা আমার নবীর গুণগান গাওয়ার জায়গা। যত উলামা হযরত বার হয়েছে তাদের প্রত্যেকের ভাবা দরকার যেখানে আমার মুস্তাফার গুণগান গাওয়ার জায়গা, এটা শরিয়াতের কথা বলার জায়গা, এখানে মোদির কথা বলার জায়গা নয়, এখানে যোগীর কথা বলার জায়গা নয়, এখানে মমতার কথা বলার জায়গা নয়, এখানে সোনিয়ার কথা বলার জায়গা নয়, এখানে বুদ্ধর কথা বলার জায়গা নয়। এখানে যতক্ষণই আলোচনা হবে শুধু একজনের আলোচনা হবে, দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল? অসুবিধা হচ্ছে আপনাদের আলোচনায়? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? মমতার আলোচনা করার জায়গা আলাদা আছে, আছে না? নাই। বুদ্ধর আলোচনা করার জায়গা ওটাও আলাদা আছে।
মোদির আলোচনা করার জায়গা ওটাও আলাদা আছে। এটা কার জায়গা? এটা তো আমার নবীর মিলাদ। এখানে যতক্ষণ থাকা হবে ততক্ষণ কিন্তু আমার রসুল রসুল করা হবে। কথা কি আমি ভুল বলছি? এটা শরিয়াত। এখানে এমন একটা জায়গা, যে জায়গায় বসেছি এখানে শরিয়াতের কথা হবে, কোন দুনিয়াবি এখানে আলোচনা হবে না। কিন্তু আজ তো মানুষ উল্টো, আজ মানুষ কোনটা শুনতে চায়? আজ মানুষ শরিয়াতের কথা শুনতে চায় না, আজ মানুষ নেতাদের কথা শুনতে চায়। বলা ভুল হচ্ছে? আমার নবীর আলোচনা শোনো। আজ যে আপনারা আরামের বিছানা ছেড়ে দিয়ে, দুনিয়ার শান্তি ছেড়ে দিয়ে, দুনিয়ার আরাম ছেড়ে দিয়ে জান্নাতের বাগানে বসেছেন, অন্য কোন নেতার আলোচনা শোনার জন্য নয়, একটা নেতার আলোচনা শোনার জন্য, জনাবে মুহাম্মদ রাসূল। কথা ঠিক না বল? যতক্ষণই আলোচনা হবে নবী নবী আমি করব, অসুবিধা নেই তো আপনাদের? কেন, যদি কারো নবীর কথায় অ্যালার্জি থাকে, জানতে হবে ও আবু বাক্কারের অনুসারী নয়, ও হচ্ছে আবু জেহেলের অনুসারী। কেন, আমার নবীর কথা আবু বাক্কারের কাছে মধুর নয় লেগেছে, আর আবু জেহেলের কাছে মধুর নয় লাগেন, একটু কড়া কড়া, একটু তেতো তেতো লেগেছিল। তাই তো আবু জেহেল বলেছিল, মুহাম্মদ তোমার মতো নোংরা পৃথিবীর জমিনে কেউ নেই। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আর আবু বাক্কার বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহর কুদরতি হাতে আমি আবু বাক্কার আমার জান রয়েছে, সে আল্লাহর জাত পাকের কসম করে বলি, আপনার মতো সুন্দর আল্লাহ পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কিছু বানাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বাক্কারের অনুসারী যারা হবে, নবীর কথা কিন্তু মধুর নয় লাগবে। কথা ঠিক না? আমার নবীর কি মাকাম দেখো, আমার নবীর কি সম্মান দেখো। যদি কারো কাছ থেকে ইজ্জত পেতে চাও, কারো কাছ থেকে সম্মান পেতে চাও, নবীর গোলামতি করো, আমার আল্লাহ তোমার সম্মান দেবে। কি গো, দেবে না? দেবে না? আর নেতাদের গোলামতি করলে আমি বলে যে সম্মান পাওয়া যায় না, সম্মান কমে। আর আমার রসুলকে আল্লাহ এমন একটা নেতা করেছে, কুল ও কায়নাতের নেতা করেছে। আমার রসুলকে আল্লাহ আলামিনের নেতা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কি মাকাম দেখো। বলেন আল্লাহ, বলেন জোরে বলেন আল্লাহ। এও আজ জীবনে শোনেন না, অনেক উলামা হযরতদের মুখে শুনেছেন, আমাকে দাওয়াত করেছেন, একটু আমার আলোচনা শোনেন, বয়সটা আমার খুব কম। বলেন আল্লাহ। ঠোঁটে ঠোঁট টাচ হলো? হলো? হলো না। আবার বলেন আল্লাহ। টাচ হলো? টাচ হলো না। আর বলেন মুহাম্মদ। টাচ হলো? কবার? যে সমস্ত উলামা হযরত আছেন, আপনারাও একটু ভালো করে শুনবেন, কেন এই ওয়াজ সব উলামা জানেন, এই ওয়াজ সব উলামার জানা নেই। এই যে বললেন মুহাম্মদ, কবার টাচ হলো? দুবার। তো আল্লাহর নামে একবারও চুমা হলো না, তো নবীর নামে আল্লাহ কবার চুমা দিয়েছে? দুবার চুমা দিয়েছে। রহস্যটা কি, ব্যাপার কি? আমার আল্লাহ বলছে, আমার নামে চুমা আমি আল্লাহ আমার দোস্তর নামে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নবীর কি মাকাম দেখো। আমি যেখানেই যাই নবী নবী করি। কেন? কেন আল্লাহ বলছে, বান্দা তোরা যখন আল্লাহ 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 করবি, আমি আল্লাহ নেকি দেব, আমি আল্লাহ সওয়াব দেব। আর তোরা যখন আল্লাহ আল্লাহ না করে, তোরা যখন মুহাম্মদ মুহাম্মদ, মুস্তাফা মুস্তাফা, নবী নবী করবি, আমি আল্লাহ সওয়াব তখনও দেব, কিন্তু আমার নামে যত সওয়াব, আমার দোস্তর নামে আমি আল্লাহ ডবল সওয়াব দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা গো, আমার নবীর কি মাকাম দেখো, আমার নবীর কি সম্মান দেখো। রসুলকে চেনো। কেন, নাজাত পেতে গেলে নবী লাগে। গৌসুল আজমকে যে জিজ্ঞাসা করো, তোমরা তো গৌসুল আজমের থেকে বড় নয়, তোমরা তো বড় পীর আব্দুল কাদের জিলানির থেকে বড় নয়, তোমরা তো খাজা মঈনুদ্দিনের থেকে বড় নয়, তোমরা জামানার মুজাদ্দিদ আবু বাক্কারের থেকে বড় নয়, তোমরা জুনায়েদ বাগদাদির থেকে বড় নয়, তোমরা কুতুবউদ্দিন কাকির থেকে বড় নয়, তোমরা আব্দুর রহমান বিহারির থেকে বড় নয়, তোমরা ইমামে ফখরুদ্দিন রাজির থেকে বড় নয়, তোমরা সুফি ফাতে আলী ওয়াইসির থেকে বড় নয়, তোমরা আল্লামা রুহুল আমিনের থেকে বড় নয়, তোমরা আব্দুল মাবুদের থেকে বড় নয়,
তোমরা মুস্তাফা মাদানির থেকে বড় নয়। যাও যে জিজ্ঞাসা করো যে আপনারা সাক্ষী দেন রসুল ছাড়া কি রেহাই আছে? প্রত্যেকে একটাই সাক্ষী দেবে যে মুস্তাফা ছাড়া নাজাতের দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর কি মাকাম? আল্লাহ নবীর এত সম্মান দিয়েছে যে নবীর নামের খাতিরে আল্লাহর জান্নাত যাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর নামের খাতিরে জান্নাত যাওয়া যাবে। নবীর নামের খাতিরে আল্লাহর জান্নাত যাওয়া যাবে। কি গো, যাবে না যাবে না? বিশ্বাস আছে না? না, এ আমার কথা নয় রে ভাই, মুসা নবীর উম্মত গেছে তো। নবীর নামের খাতিরে মুসা নবীর উম্মত, এই আলোচনা আপনারা ইতিপূর্বে অনেকের মুখ থেকে শুনেছেন যে 200 বছর হায়াত দিয়েছিল, মানুষটা মারা গেল, ভাগারে ফেলে দিল। আল্লাহ নবী মুসাকে বলছে জানাজার পড়তে যাও। নবী মুসা এসে বলছে মারা গেছে। বলছে হ্যাঁ। বলছে কোথায়? বলছে ভাগারে। বলছে কেন রে? বলছে 200 বছর আল্লাহ হায়াত দিয়েছে, একটা ইবাদত করেন, ওর আবার জানাজার হয়? এখন আল্লাহর হুকুম নবী মুসাকে মানতেই হবে, আর নবী মুসার হুকুম উম্মতদের মানতেই হবে। তাকে তোলা হলো, জানাজার হলো, দাফন কাফন হয়ে গেল। নবী মুসার উম্মতেরা নবী মুসাকে ঘিরে ধরেছে। ও নবী মুসা, রহস্যটা কি বলো, ব্যাপার কি বলো? 200 বছর আল্লাহ হায়াত দিয়েছে, একটা ইবাদত করেন, আবার আল্লাহ আপনাকে জানাজার পড়তে পাঠিয়েছে? নবী মুসা বলছে আমি জানিনি, আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ যদি বলে তবে তোমাদের বলবো। নবী মুসা আল্লাহর সাথে কথা বলতে গেল, আমার আল্লাহ বলছে নবী মুসা তোমার উম্মতেরা যেটা বলেছে সত্য বলেছে, যে 200 বছর আমি আল্লাহ হায়াত দিয়েছি, একটা ইবাদত করেনি। তবে নবী মুসা শোনো, একটাও ভালো কাজ করেছে যেটা ও জানে, আমি আল্লাহ জানি, পৃথিবীর দ্বিতীয় আর কেউ জানে না। তখন নবী মুসা বলছে ও রব্বি আল্লাহ, ওই কাজটা কি? তখন আমার আল্লাহ বলছে আমার দোস্তর নামটা যখন দেখতো, এ মুসা আমি তোকেও বানাতাম না আমি যদি আহমদকে না বানাতাম, আমি জমিন বানাতাম না আমি যদি আহমদকে না বানাতাম, আমি আসমান বানাতাম না আমি যদি আহমদকে না বানাতাম, আমি কুলো কায়নাত বানাতাম না আমি যদি আহমদকে না বানাতাম। আমার দোস্তর নাম যখন ও দেখতো, আমার দোস্তর নামটাই চুমা খেত। আবার দেখতো, আবার চুমা খেত, আবার দেখতো, আবার চোখে বোলাতো, আবার দেখতো, আবার কপালে বোলাতো, আবার দেখতো, আবার সিনাতে বোলাতো, আবার দেখতো, আবার চুমা খেত। এটা আমি আল্লাহ আমার খুব পছন্দ হয়ে গেছে, যার জন্য আমি আল্লাহ 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাদের খুব অসুবিধা হচ্ছে না, আপনারা শুনতে চাইলে আমাকে বলতে ভালো লাগবে, নাই সেই উলোবনে মুক্ত ছড়ানো কচর হবে। আমার আল্লাহ বলছে ও আমার দোস্তর নাম যখন দেখতো, আমার দোস্তর নামে প্রেম করত, এটা আমি আল্লাহ আমার বড্ডা পছন্দ হয়েছে। 200 বছরের গুনাহকে আমি আল্লাহ মাফ করে আমার দয়ার জান্নাত দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর নামের খাতিরে জান্নাত যাওয়া যাবে না? যাবে না। যদি বলেন না যাওয়া যাবে না, তাহলে গেল কি করে? কারণ ইবাদত তো কিছুই করে না, শুধু আমার নবীর নামে চুমা খেয়েছি, আল্লাহ 200 বছরের গুনাহ মাফ করেছে। তা সেই নবীর উম্মত হওয়ার জন্য কি কো আল্লাহ মাফ করতে পারে না? পারে না। বিশ্বাস আছে না? না, এই বিশ্বাসটা রাখো। সেই নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ বেহিসাব দয়ার জান্নাত দিয়ে দিতে পারে, এটা আমার বিশ্বাস, এটাই আমার রসুলকে চেনো, আল্লাহ নবীকে কি নিয়ামত করেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক তোমার নবী পাকে কি সম্মান দিয়েছে, কি ইজ্জত দিয়েছে, কি মাকাম দিয়েছে দেখো। এ ছেলেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক তরিকা আওয়াজ দিতে লেগেছে, এ আমার মালায়েকা ফেরেশতারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ঈসা নবী যদি চলে আসে জান্নাতের দরওয়াজা খুলবে না। আর আল্লাহ মালায়েকা ফেরেশতাদের বলছে ঈসা নবী যদি আসে জান্নাতের দরওয়াজা খুলবে। এ আমার জান্নাতের দরওয়াজা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মুসা নবী যদি চলে আসে জান্নাতের দরওয়াজা খুলবে না, ইব্রাহিম নবী যদি চলে আসে জান্নাতের দরওয়াজা
দরওয়াজা খুলবে না, ইসমাঈল নবী যদি চলে আসে জান্নাতের দরওয়াজা খুলবে না, আদম নবী যদি চলে আসে জান্নাতের দরওয়াজা খুলবে না। এ আমার জান্নাতি তারকেরা, আমি আল্লাহ পাক একজনের নাম জানিয়ে দিলাম। আমি আল্লাহ যার জন্য জমিনকে বানালাম, আমি আল্লাহ পাক যার জন্য আসমানকে বানালাম, আমি আল্লাহ যার জন্য চাঁদকে বানালাম, আমি আল্লাহ পাক যার জন্য সূরজকে বানালাম, আমি আল্লাহ যার জন্য জিবরাইলকে বানালাম। আমার বন্ধু যদি চলে আসে, আমার দোস্ত যদি চলে আসে, খবরদার খবরদার, আর জান্নাতের দরওয়াজা ওটা বন্ধ রাখবে না, বন্ধ রাখবে না, বন্ধ রাখবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, সাথে 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 জান্নাতের দরওয়াজা খুলে দেবে। এটা ঘুরিয়ে দাও, ওটা ঘোরাও, ওটা ঘুরিয়ে দাও। শুনছেন আপনারা? শুনছেন? আমি বলে দিচ্ছি, আপনারা শুনছেন তো? ঘুরিয়ে দাও, এটা ঘুরিয়ে দাও, এদিকে ঘুরিয়ে দাও। আস্তে করলে আমার বলতে অসুবিধা আসবে, ঘুরিয়ে দিলে আওয়াজ কম আসবে, অসুবিধা আসবে না। তো সমস্ত নবীর বেলায় জান্নাতের দরওয়াজা কি গো? বন্ধ। আপনার আমার নবীর বেলায় বলছে সর্বপ্রথম আমার দোস্ত জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কি মাকাম দেখছো? আমার নবীর কি সম্মান দেখো। ঈসা নবী আসবে, মুসা নবী আসবে, ইব্রাহিম নবী আসবে, ইসমাইল নবী আসবে, আদম নবী আসবে। ফেরেশতারা বলবে দাঁড়ান, নবীরা বলবে আমরা নবী, ফেরেশতারা বলবে আপনারা নবী হতে পারেন, আমার আল্লাহ আপনাদেরও একজনকে নবী করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে আপনারা নবী ঠিকই কথা, কিন্তু আল্লাহ আপনাদেরও একজনকে নবী করেছে। আগে মুস্তাফা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নবী পাকে কি সুন্দর কি ইজ্জত কি তাজিম দিয়েছে। দেখো আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাক এক থেকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সময় নবী পাকের চোখেতে একটা উট পড়ে গেল, একটা উট পড়ে গেল। আল্লাহ নবী উঠে দেখে এগিয়ে চলে গেল। আমার রাসূলুল্লাহ উঠে দেখে এগিয়ে যাবার পর আল্লাহ নবী বলেছিল উটটা কার, উটটা কার, উটটা কার। এমন সময় একটা ইহুদি বার হয়ে চলে আসলো, আমার রাসূলুল্লাহকে বলতে লাগলো উটটা আমার, উটটা আমার, উটটা আমার। আল্লাহ নবী বললেন ইহুদি তোমার উটটা আমার বড্ড পছন্দ হয়েছে, তোমার উটটা আমার বড্ড ভালো লেগেছে, তোমার উটটা আমার বড্ড পছন্দনীয় হয়ে গিয়েছে, তোমার উটটাকে কি আমাকে দেবে, আমাকে দেবে। ইহুদি এই কথাটা শুনলো, ইহুদি বলতে লেগেছে আপনাকে আমি উটটাকে দেব। আল্লাহ নবী বলছে পয়সা নাই, উটটাকে দেবে। ইহুদি বলতে লেগেছে আপনাকে আমি উটটা দেবো। আল্লাহ নবী বলছে পরে পয়সা দেবো, উটটা দেবে। ইহুদি বলতে লেগেছে আপনাকে আমি উটটা দেবো। আল্লাহ নবী বলছে তাহলে উটটাকে আমাকে দাও। ইহুদি উটের লাগামটা তোমার আমার রাসূলের হাতে দিয়ে দিল। আল্লাহ নবী উটের লাগামটাকে ধরে নিয়ে সুলেমান উটটাকে নিয়ে চলে গেল। এমন সময় আর একটা ইহুদি চলে আসলো, এই ইহুদিকে জিজ্ঞাসা করতে লাগলো উটটা কাকে দিলে, কাকে দিলে, কাকে দিলে। ওই সময় ইহুদি জবাব দিতে লেগেছে আমি জানি না, উনি কে ছিল আমার জানা নাই, উনি কে ছিল। ইহুদি বলতে লেগেছে পয়সা দিয়েছে, বলছে না দেই না। উনি কোন গোত্রের মানুষ জানো, বলছে না ওটাও জানি না। উনার বাড়ি কোথায় জানো, বলছে ওটাও আমি জানি না। তাহলে কেন উটটাকে তুমি দিলে? ওই সময় ইহুদি একটা জবাব দিতে লেগেছে আরে তুমি আমাকে উটের কথা বলছো, উনি যখন আমার সামনে আসলো উনাকে আমি দেখলাম, উনাকে আমি দেখলাম এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, এত সুন্দর মানব পৃথিবীর জমিনে দ্বিতীয় কাউকে দেখি না। এত সুন্দর মানুষ আমি জীবনে কাউকে দেখিনি। ইউসুফ নবীর নাম শুনেছেন? ইউসুফ নবী, ইউসুফ নবীকে দেখে মিশরের নারীরা তাদের হাতে একটা ফল দিয়েছিল আর হাতে ছুরি দিয়েছিল।
মিশরের নারীদের বলেছিল ইউসুফ নবীকে সামনে নিয়ে আসা হবে, তোমরা ইউসুফ নবীকে দেখবে, ইউসুফ নবীকে দেখে নিজেদের হাতের ফলগুলোকে তোমরা কাটবে। তো ইউসুফ নবীকে যখন সামনে নিয়ে আসা হলো, মিশরের নারীদের বলল এবার তোমরা নিজেদের ফলগুলোকে কাটো। তো ইউসুফ নবীকে দেখে তারা কি করেছিল, নিজেদের ফল না কেটে নিজেদের আঙুলগুলোকে তারা ছুরি দিয়ে কেটে ফেলেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা একটুও কষ্ট বুঝতে পারে না, কেন ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করেছিল, একটুও তারা কষ্ট বুঝতে পারে না। তা ওই নারীগুলো যদি আপনার আমার রসুলকে দেখে নিত, আপনার আমার রসুলকে যদি দেখে নিত, তারা আগুন নয় মুস্তাফার কদমে নিজেদের জানগুলোকে লুটিয়ে দিত, একটুও কষ্ট বুঝতে পারত না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কত সুন্দর করেছিল দেখো। আল্লাহ নবী হেঁটে যাচ্ছে, নবীর চোখে পড়ল একটা উট। নবীর উটটাকে খুব পছন্দ হয়ে গেল। আল্লাহ নবী উটের কাছে আগিয়ে গেল, যে বলছে উটটা কার? একটা ইহুদি বার হয়েছে, ইহুদি বার হয়ে বলছে উট আমার। আল্লাহ নবী বলছে তোমার উটটাকে কি আমাকে দেবে? ইহুদি বলছে দেবো। আল্লাহ নবী বলছে আমার কাছে পয়সা নাই, আমি এখানে ঘুরতে এসেছি, উটটা দেবে আমাকে? বলছে দেবো। আল্লাহ নবী বলছে পরে পয়সা দেবো, উটটা দেবে? বলছে দেবো। আল্লাহ নবী বলছে দাও। উটটাকে দিয়েছে, আমার রসুল উটটাকে ধরে নিয়ে চলে গেছে। এখন একটা ইহুদি এসেছে, এসে বলছে তোমার কাছে এটা উট ছিল না? বলছে হ্যাঁ ছিল। কাকে দিলে? বলছে আমি চিনি না আমি কাকে দিলাম। ইহুদিরা কেউ জানে না ওটা আপনার আমার রসুল ছিল, কেউ জানে না। এসে বলছে উট ছিল না একটা? বলছে হ্যাঁ ছিল। কাকে দিলে? বলছে আমি চিনি না, তবে একজনকে দিয়ে দিয়েছি। বলছে কতই দিলে? বলছে টাকা পয়সার কথা হয় না। বলছে টাকা দিয়েছে, কত দিল উনি? বলছে না টাকা দেয়নি। বলছে উনাকে চেনো? বলছে না চিনি না। উনি কোন গোত্রের মানুষ জানো? বলছে না জানি না। উনার বাড়ি কোথায় জানো? বলছে না জানি না। বলছে তাহলে উটটাকে দিয়ে দিলে? বলছে তবে একটা কথা, উনি দেবে বলেছে, দেবে বলেছে, কবে দেবে? বলছে ওটাও জানি না। বলছে তাহলে দিয়ে দিলে তুমি? বলছে তুমি আমাকে উঠের কথা বলছো? উনি যখন আমার সামনে আসলো, উনার চেহারাটাকে আমি দেখলাম, এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, এত সুন্দর মানুষ আমি জীবনে দ্বিতীয় আর কাউকে দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো ওটা দেখতে ব্যস্ত ছিলাম, তো দিয়ে দিয়েছি। তখন এই ইহুদি আর একটা ইহুদিকে জিজ্ঞাসা করছে যে তুমি বারণ করলে না কেন? তুমি তো বারণ করতে পারতে। তখন ওই ইহুদি বলছে তুমি আমাকে বারণ করার কথা বলছো? উনি যখন আমার সামনে আসলো, ওনার চুলটাকে আমি দেখলাম, এত সুন্দর চুল আমি জীবনে দ্বিতীয় কারো দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন চেহারা দেখতে ব্যস্ত, আর একজন চুল দেখতে ব্যস্ত। আর একটা ইহুদি আছে, তাকে জিজ্ঞাসা করছে তুমি কেন বারণ করলে না? তখন ওই ইহুদি বলছে তুমি আমাকে বারণ করার কথা বলছো? উনি যখন এসে কথা বলছিল, ওনার জবানটা হিলছিল, ঠোঁটটা হিলছিল, এত মধুর নয় লাগছিল, এত মধুর নয় লাগছিল, আমি ওটা দেখতে মগ্ন হয়ে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো খেয়াল ছিল না। কেন তোমরা ভাবো, যখন একটা আমরা সুন্দর জিনিস দেখি কি করি? মগ্ন হয়ে দেখি ওটা। এখন এই গ্রামে যদি কেউ 1 কোটি টাকা দামের একটা মোটর সাইকেল নিয়ে আসে, কত দাম? 1 কোটি টাকা দাম। তার টায়ারটা কেমন হবে বুঝতে পারছেন আপনারা? 1 কোটি টাকা দাম মানে তার টায়ারটার কত দাম, তার রিংটার কত দাম হবে, তার তেল ট্যাঙ্কেটা কত সুন্দর হবে, তার সিটটা কত সুন্দর হবে, তার লাইটটা কত সুন্দর হবে। আমরা কি করবো তখন? সব যুবক মিলে দেখবো কত সুন্দর মোটরসাইকেল দেখ। এখন আমি মোটরসাইকেল দেখছি, পিছন দিক থেকে একজন আমাকে ডাকছে, ও ভাইজান। আমার পুরো ফোকাসটা তখন কোথায়? আমার পুরো ফোকাস মোটরসাইকেলে। আমাকে ডাকছে, কোনো খেয়াল নেই। 2বার 4বার ডাকলো, সারা পেলুনি। তখন কি হয়? গায়ে হাত দিল, আরে ভাইজান আপনাকে আমি ডাকছি, আপনি কোথায় ছিলেন? শুনতে পাননি আপনি? আমি তখন ওকে বলছি, আরে তুই আমাকে ডাকছিলিস? আমি তো মোটরসাইকেলটাকে দেখছিলাম, কত সুন্দর গাড়িটা। হয় না? হয় ফোনে কথা বলছি, ফোনে কথা বলতে বলতে আমরা এমন মগ্ন হয়ে যাই যে পিছন দিক থেকে বাপ ডাকছে ছেলেকে, সন্তানকে বাপ ডাকছে, কিন্তু সন্তানের পুরো ফোকাস মোবাইলে।
পুরো মন আছে মোবাইলে, ডাকছে কোনো খেয়াল নেই। বাপ এসে গায়ে হাত দিল, কি রে? না আব্বা ওই একটু ফোনে কথা বলছিলাম। কথা ঠিক না ভুল? তা তিনটে ইহুদি কি করেছে, আমার রসুলকে তারা দেখতে ব্যস্ত। তাহলে এত টাকার জিনিস যে তুমি দিয়ে দিলে একজনকে, তাকে চেনো না, কিভাবে দিলে? বলছে আমাদের তো কোনো খেয়াল ছিল না, আমি তো দিয়ে দিয়েছি উটটা, এখন কি হবে? বলছে এখন একটা উপায় আছে। কি উপায়? বলছে চারিদিকে অ্যালাউন্স করে দাও যে উট চুরি হয়ে গেছে। উট কি হয়েছে? উট চুরি হয়ে গেছে। তা উট চুরি হয়ে গেছে যদি অ্যালাউন্স করে দেওয়া হয়, তাহলে উটটা কোথায় আছে বার হয়ে যাবে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমিও নেতাদের কথা বলতে পারিনি, আমি মমতা সোনিয়া টোনিয়া করতে পারিনি। আমি যতক্ষণ থাকবো নবী নবী করবো। শুনতে ভালো লাগলে শোনে, না না শুনতে ভালো লাগলে আমার পরে যে বক্তা আছে তাতে ডেকে নেন। একটাই উপায়, অ্যালাউন্স করো উট চুরি হয়ে গেছে। যেই কথাটা বলেছে বাড়ির ভেতর থেকে একটা মহিলা আওয়াজ দিচ্ছে, খবরদার এ কথা বলবে না। কেন? উটের টাকা উনি দেবে, উটের টাকা উনি যদি না দেয় আমি জিম্মাদারি নিলাম, উটের টাকা আমি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। চুরি হয়ে গেছে এ কথা কিন্তু খবরদার তোমরা ভুলেও বলবে না। ইহুদিগুলো মনে মনে খুশি হচ্ছে, বলছে টাকা পাওয়া যাবে। ইহুদিগুলো মনে মনে খুশি হচ্ছে, বলছে টাকা মার যাবে না, টাকা বেরোবে। বলছে কিভাবে? বলছে কেউ চিনুক আর নাই চিনুক, কে চেনে? মহিলা চেনে। কে চেনে? মহিলা চেনে, তাই তো টাকা দেবে বলে। এই ডাকো মহিলাকে। মহিলাকে ডাকা হলো, মহিলাকে জিজ্ঞাসা করা হচ্ছে, মা ও মা কে ছিল উনি? তখন মহিলা বলছে, তোমরা আমাকে জিজ্ঞাসা করছো? আরে আমিও তো জানি না উনি কে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? জানো না এত টাকা দেবে বলো? বলছে শোনো, বাড়ির ভেতর থেকে আমি উনাকে দেখেছিলাম, বাড়ির ভেতর থেকে আমি উনাকে দেখেছিলাম। উনি যখন তোমাদের সাথে কথা বলল আমি দেখছিলাম, এত সুন্দর দেখতে উনাকে, এত সুন্দর দেখতে আমি জীবনে কাউকে দেখিনি। এত সুন্দর মানুষ, আর এত সুন্দর মানুষ জীবনে মিথ্যা বলতে পারে? মিথ্যা বলবে না, উনি টাকা দেবে। কথোপকথন হচ্ছে, আল্লাহ নবী সাহাবা এসে গেছে। আল্লাহ নবী সাহাবা এসে বলছে উটটা কার? উটটা কার? ইহুদি হাত তুলেছে, উট আমার। আমার নবী সাহাবা বলছে আসো। বলছে কোথায়? পয়সা নেবে আসো। ইহুদিরা বলছে কিসের পয়সা? বলছে উট দিয়েছো, উটের পয়সা। বলছে উটটা আমরা কাকে দিলাম বলেন তো? বলছে উনাকে চেনো না? বলছে না চিনি না। বলছে আরে উনি তো দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো পয়সা নেবে আসো। ইহুদিরা বলছে অবশ্যই যাব, অবশ্যই যাব, তবে মুস্তাফার বাজারে গিয়ে উটের সওদার হবে না। অবশ্যই যাব, মুস্তাফার বাজারে গিয়ে উটের সওদার হবে না। ওখানে একটা সওদা হবে, ইমানের সওদা হবে। নবীর হাতে হাত দিয়ে ইমানের নূরের কলমা পড়ে মুসলমান হতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে বুঝছেন আপনারা? নবীর কথা শুনতে নবীর প্রেমিকদের কাছে মধুর নয় লাগবে। কথা ঠিক না বল? নবীর কথা শুনতে নবীর আশেকদের কাছে মধুর নয় লাগবে। নবীর কথা শোনো। এ দো দিন কা চাঁদনি হ্যায় ফির আঁধেরি রাত হ্যায়। এ দুদিনের দুনিয়া, তারপরে অন্ধকার। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। দুনিয়ায় এসেছো যখন তোমাকে মরতে হবে। এই তো জিন্দেগি। দুনিয়ায় যখন এসেছো একটা আজান পেয়েছো যে আজানের নামাজ নেই। কি জিন্দেগি দেখো। দুনিয়ায় যখন এসেছো একটা আজান পেয়েছো যে আজানের নামাজ নাই, আর দুনিয়া থেকে যখন যাবে একটা নামাজ হবে যে নামাজের আজান নেই। শেষ তো। এই তো জিন্দেগি শেষ। কি কি খুঁজছো? কিসের মজাই তোমরা আছো? আখিরাতকে নিয়ে ভাবো। মুসলমান বলেছে মেরা পারা তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক তোমার নবী পাকের কি সম্মান কি ইজ্জত কি তাজিদ দিয়েছে একটুখানি বোঝো। এ
ছেলেরা যুবকেরা আমার নবী পাকের আল্লাহ পাক কি মাকাম দিয়েছে তা দেখো। মুসা নবী যখন তুর পারে উঠেছিল আমার আল্লাহ পাক নবী মুসাকে বলেছিল, এই নবী মুসা তুমি জুতো পরে কোথায় উঠছো, জুতো পরে কোথায় উঠছো? এ নবী মুসা তুমি জুতোকে খুলে দাও, জুতোকে খুলে দিয়ে তুর পারে ওঠো। এ ছেলেরা যুবকেরা তোমার আমার নবী পাক যখন আল্লাহ পাকে দিদারে গিয়েছিল, আমার রাসূলুল্লাহ যখন মিরাজে গিয়েছিল, মিরাজে গিয়েছিল আল্লাহ নবী আরশে আজিমের উপরে উঠতে যাচ্ছে। এমন সময় নবী আমার আরশে আজিমের উপরে যখন উঠতে যাচ্ছে রাসূল আমার জুতোকে খুলে দিয়েছে, নবী আমার জুতোকে খুলে দিয়ে আরশে আজিমের উপরে উঠতে যাচ্ছে। এমন সময় আল্লাহ পাক বলছে, এ আমার বন্ধু, আমার দোস্ত, আমার রাসূল, খবরদার খবরদার তুমি জুতোকে খুলবে না, জুতোকে খুলবে না। আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম তুমি জুতোকে পরে নিয়ে আমি আল্লাহ আমার আরশের উপরে উঠে আসো। আমার নবী কোথায় উঠছে গো? আরশে আজিমে উঠছে। নবী মেরাজে গেছে, নবী জুতো আগে থেকে খুলে দিয়েছে। আল্লাহর আরশে আজিমে কেউ জুতো পরে ওঠে? জুতো খুলে দিয়ে উঠছে। আর মুসা নবী তুর পাহাড়ে উঠেছে। আমার আল্লাহ নবী মুসাকে বলছে, নবী মুসা জুতো পরে কোথায় উঠছো? জুতো খোলো, জুতো খুলে ওঠো, খালি পায়ে ওঠো। আর আমার রসুল আগে থেকে জুতো খুলে আরশে আজিমে উঠছে। তোমরা বলো আরশে আজিমের দাম বেশি না তুর পাহাড়ের দাম বেশি? আরশে আজিমের দাম বেশি না তুর পাহাড়ের? আরশে আজিমের দাম বেশি। তা আমার নবী জুতো খুলে উঠছে। আমার আল্লাহ বলছে, দোস্ত জুতো খুলুনি তুমি, তুমি জুতো পরো, তুমি জুতো পরে নিয়ে আমি আল্লাহ আমার আরশে আজিমে উঠে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গুণগান গাইলে তবেই তো আমরা জানতে পারবো আমার নবীর কি মাকাম। কথা ঠিক না বল? এখন কি হচ্ছে? এখন 2 ঘন্টা টাইম, 1.5 ঘন্টা এনআরসি 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 জেগে যাচ্ছে। শুনছেন না আপনার? 2 ঘন্টা টাইম, 2 ঘন্টা টাইম থাকলে 1.5 ঘন্টা কি হচ্ছে? এনআরসি নিয়ে আলোচনা হচ্ছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যদি এনআরসি হয় অসুবিধা কি আছে? যদি বলে না হুজুরে কি কথা বলছেন, আরে অসুবিধা কি আছে? বাঁচাবার মালিককে, ছাড়া দাও বাঁচাবার মালিককে, মারার মালিককে। অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান তাসা, অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান তাসা। ইজ্জতের মালিক আল্লাহ, আর বেইজ্জতির মালিক ওটাও আল্লাহ। আল্লাহ যদি তোকে ডিটেনশন ক্যাম্পে দেয়, কোন মায়ের লাল আছে তোকে বের করবে? এই কথা ঠিক না বল? আর আমার আল্লাহ যদি তোকে বাঁচায়, কোন মায়ের লাল আছে তোকে ডিটেনশন ক্যাম্পে দেবে? এই কথা আপনারা বুঝছেন না? 2 ঘন্টা টাইম, 1.5 ঘন্টা এনআরসি এনআরসি হচ্ছে। কিন্তু একটা বক্তার মুখে আমি শুনলাম না যে বক্তাটা বলছে, এ যুবকেরা, এ আমার বাপেরা, এ আমার মা বোনেরা, তোমরা দুনিয়ার এনআরসি নিয়ে ঘাবড়াওনি, আখেরাতে এনআরসি হবে ওই চিন্তা তোমরা করো। আমি একজনের মুখে শুনিনি। শুনছেন আপনারা? ওয়াজ ব্রেনে ঢুকাও, ওয়াজ ব্রেনে ঢুকাও। কেন তোমরা ঢুকাওনি বলেই তোমাদের এই দশা হয়েছে। তোমরা ঢুকাও, ফিরে আসো, আল্লাহ রসুলকে ধরো। বাঁচতে যদি চাও আল্লাহ রসুলকে ধরো। আর যদি মনে হয় আল্লাহ রসুল ছাড়া বেঁচে যাব, তাহলে কুত্তার হাল হবে না? হবে না? এ সারা দাও, কুত্তার হাল হবে না? হবে না? বেশাক কুত্তার হাল হবে। এমনিতেই তো কুত্তার হাল হয়ে আছে, আরো কুত্তার হাল হবে। কথা ঠিক না? আল্লাহর দয়া আমাদের উপরে আছে না নাই? এই আছে না নাই? কত খোদার দয়া আছে দেখো, কত খোদার দয়া আছে দেখো। যা একটা ভাইরাস বার হয়েছে, শুনেছেন আপনারা? যে ভাইরাসটার নাম হচ্ছে করোনা। শুনেছেন তো? চীনের বাদশাহ কি বলেছিল জানো? চীনের বাদশাহ বলেছিল মসজিদগুলোয় তালা মেরে দাও, মসজিদে নামাজ হবে না। আজ ওই চীনের বাদশাহ কি করছে জানেন? ও বলছে মসজিদ খোল, মসজিদ খোল, মসজিদ খোল, তাড়াতাড়ি মসজিদ যা, মসজিদে যা, মসজিদে যা, তোদের আল্লাহকে বল। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়া আছে না নাই? এ দয়া আছে না নাই? যে চীনের বাদশা বলেছিল বোরখা তুলে দেব, ওই চীনের বাদশা এমন প্যাক করিয়ে দিয়েছে, পা থেকে মাথা অবধি সব প্যাক। বুঝছেন না আপনার? কি বোরখাতে তো প্যাক হয় হয়, আর এ এমন ভাইরাস আল্লাহ দিয়েছে, বলছে বোরখা তুলে দিবি, আমি এমন প্যাক করে দেবো, পা থেকে মাথা অবধি প্যাক। বলছে হাওয়াও ভেতরে ঢুকবে না, কেন ভাইরাস ঢুকে পড়বে। আল্লাহর দয়া আছে না নাই? এ আছে না নাই? কিন্তু এই দয়াটার কতদিন থাকবে? আজ দেখো যে তুমি আমি লাঞ্ছিত, অপমানিত, পথদলিত,
এর জন্য দায়ী কি বেধর্মীরা? না, এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী আমরা নিজেরা। কেন? আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি, আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, আমরা আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে সরে গেছি, তাই কিন্তু আমাদের হাল কুত্তার হচ্ছে। কথা ঠিক না ভুল? কাউকে দায়ী করুনি, আরে দায়ী তো আমরা নিজেরা। তুমি নিজে আগে ভালো হও, তার উপরে আল্লাহ, তার উপরে আমার আল্লাহর দয়া থাকে যে নিজে ভালো হয়। আর তুমি ভালো নয় আর বলছো হুজুর কি হবে, হুজুর কি হবে, হুজুর ডিটেনশন ক্যাম্পে ভরবে, ডিটেনশন ক্যাম্পে ভরবে। জীবন কটা? জীবন কটা? একটা নয়, জীবন দুটো। এই তো শুনেছি আমরা 30 বছর ধরে, এই তো শুনেছি 40 বছর ধরে যে জীবন একটা না, বা জীবন হচ্ছে দুটো। না হুজুর কি বলছেন, তো জীবনে শুনিনি জীবন তো একটা হয় না, জীবন দুটো হয়, একটা দুনিয়াবি হয় আর একটা আখেরাতি। একটা দুনিয়ায় হয় আর একটা আখেরাতে হয়। কিন্তু দুনিয়ারটা ক বছরে? 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর। 100 বছর বলা যাবে না, মানে শরিয়াতে বারণ আছে। না না না, শরিয়াতে বারণ নেই, আমি বলা যাবে না এই কারণে বলছি, গোটা এলাকা খুঁজলে একটা 100 বছরের বাপ বেরোবে না, মানে 100 বছরের আগেই আল্লাহ ডেকে নিচ্ছে। কথা ঠিক না ভুল? তা এই যদি তুমি ভালো করে আজ বুঝবে না, আমার অষ্টেটা বোঝার চেষ্টা করবে। 60 বছর যদি তুমি হায়াত পাও, তোমার হয়ে গেছে 50 বছর, বাঁচবে ক বছর? সারাদিন বাঁচবেন ক বছর? 10 বছর। তা এই 10 বছর জিন্দেগি, এই যে এনআরসি 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 হচ্ছে, এই যে আপনারা এত ছুটছেন, এত চিন্তায় আছেন, এত টেনশনে আছেন, তোমরা বলো এই যে 10টা বছর শান্তির সাথে থাকবো, 10টা বছর ইজ্জতের সাথে থাকবো, 10টা বছর আমি আমার নিজের বাড়িতে থাকবো, 10টা বছর আমি আমার সিনাটাকে চওড়া করে আমি আমার বুক ফুলিয়ে ঘুরবো, এই জন্য তো এত কাগজ ঠিক করছেন। এছাড়া অন্য কিছু কারণ আছে? কেন? কাগজ গন্ডগোল হয়ে গেলে শুনছি নাকি ডিটেনশন ক্যাম্পে দেবে। তা ডিটেনশন ক্যাম্পে যাবেন না বলে আপনারা কি না কি করছেন, এগুলো বক্তা বলছে। কিন্তু বক্তার তো এটাও বলা দরকার আখেরাতে এনআরসি হবে। মানে এটা 60 বছর দুনিয়ার মিটে গেল, আখেরাতটা 60 বছরের, 70 বছর, 80 বছর, 100 বছর, 1000 বছর না, ওটা হলো চিরস্থায়ী। কথা ঠিক না ভুল? তা ওইখানে শান্তির সাথে থাকতে গেলে কাগজ লাগবে না লাগবে না তোমরা বলো? ঠিক করেছো? আর ভোটার কাজ তো সব ঠিক করে ফেলেছো। আপনাদের বিরক্ত লাগছে না? আপনাদের অসুবিধা হচ্ছে? আলোচনা ভুলভাল হচ্ছে? আধার কার্ড তো সব ঠিক করে ফেলেছেন, সব তো প্যান কার্ড ঠিক করে ফেলেছেন, রেশন কার্ড সব ঠিক, কিন্তু তোমরা বলো কজন ওই আখিরাতের কাগজটা ঠিক করেছো আমাকে বলো তো? আরে 10 বছর তুমি শান্তির সাথে থাকার জন্য, 10 বছর শান্তির সাথে থাকার জন্য তুমি সব কাগজ ঠিক করছো, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, জায়গার দলিল, বাপের কাগজ, মায়ের কাগজ, একই কটাই গোষ্ঠীর কাগজ ঠিক করছো তুমি। কেন? এই 10টা বছর আমি শান্তির সাথে থাকবো, আমাকে ডিটেনশন ক্যাম্পে দেবে না, এর জন্য করছেন। কিন্তু তোমরা বলো আখিরাতে শান্তির সাথে থাকতে হবে না? এই ডিটেনশন ক্যাম্পে কি হবে ভাই আমি বলতে পারছি না, কেন আমি তো যাইনি। তো ওই ডিটেনশন ক্যাম্পে কি হবে জানো? বান্দার কাগজ চেক করবে আল্লাহর ফেরেশতারা। বান্দার কাগজ চেক করছে কে? আল্লাহর ফেরেশতারা। বান্দা কাগজ দেখিয়েছে, প্রথম কাগজে লাল কালি পড়ে আছে। কি কালি? লাল কালি। কি হয়েছে? বলছে বান্দা সুদখোর ছিল। ভুল বলছি? পাতা উল্টেছে, লাল কালি পড়ে আছে। কি হয়েছে? বান্দা জেনা করছিল। পাতা উল্টেছে, ওখানেও লাল কালি। কি হয়েছে? বান্দা খোদার হুকুম মানতো না। ফের পাতা উল্টেছে, ওখানেও লাল কালি। কি হয়েছে? শরিয়াতকে মেনে চলতো না। ফের পাতা উল্টেছে, ওখানেও লাল কালি, গরিবের উপরে অত্যাচার করত। ফের পাতা উল্টেছে, ওখানেও লাল কালি, যে শরিয়াতের বেখিলাফ কাজ করত। এই যে কাগজ গন্ডগোল দুনিয়ায় থাকলে কোথায় দেবে? ডিটেনশন ক্যাম্পে। আর ওখানে কাগজ গন্ডগোল থাকলে কোথায় দেবে? আল্লাহ জান্নাতে দেবে। আল্লাহ ডিটেনশন ক্যাম্প বানিয়েছে, আপনারা জানেন? আমার আল্লাহ একটা ডিটেনশন ক্যাম্পে বানিয়েছে। কি বলতো? জাহান্নাম। এই ডিটেনশন ক্যাম্পে কি হবে বলতে পারছি না, কিন্তু ওই ডিটেনশন ক্যাম্পে হালুয়া টাইট করে ফেলবে, বাপের নাম ভুলিয়ে ফেলবে। কথা ঠিক না ভুল? ভুল বলছি আমি? ওইখানে কাগজটা ঠিক করা লাগবে তো বক্তাদের, তো ওটাকে নিয়ে অজ করা দরকার। কিন্তু বক্তা বলছে এনআরসি এনআরসি, দুনিয়া দুনিয়া। তুই দুনিয়াকে নিয়ে কোথায় যাবি? কবরে যাবি নাকি?
দুনিয়াকে নিয়ে তুমি কোথায় যাবে বাপ? এই তো আছো এখানে, একজন বলো যে ভাইজান এখান থেকে উঠে আমি ঘরে যাব, কারো বলার ক্ষমতা আছে? কারো বলার ক্ষমতা নেই। এখানে বসে বসে মওত হয়ে যেতে পারে। তাহলে এই তো জিন্দেগি, কোনো দাম আছে? জীবনটা কার? আমার। জীবনটা কার? আল্লাহ। দিয়েছে কে? আল্লাহ। নেবে কে? আল্লাহ। তুমিও তো চিন্তা করছো কেন? তোমারও তো চিন্তা কিসে? যে হয়তো ভাববেন যে হুজুর বর্তমান পরিস্থিতি অনুযায়ী এখন জালেম বাদশা বসে পড়েছে, আমরা কি করব এটাও তো জানা দরকার আছে। আরে খ্যাপা, জালেম বাদশাকে বসিয়েছে কে? কে বসিয়েছে? আমরা না আল্লাহ? আরে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা হেলে নে, মোদির বাপের ক্ষমতা আছে গদিতে বসবে? হুকুম আমার আল্লাহ বসিয়েছে। কথা ঠিক না বলবো? আল্লাহকে বসিয়েছে, বস তো কি দরকার আছে? আর তোমাদেরকে বলে যায়, তোমরা যদি পরিবর্তন না হও, ও তো মোদি একটা বসেছে, ওই রকম প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা করে দিয়ে দেবে আমার আল্লাহ। ওই মোদির কপি একটা করে দিয়ে দেবে। পরিবর্তন যদি তোমরা না হও, আমার আল্লাহ দেবে, কেউ তোমাদের বাঁচাতে পারবে না। হাত জোর করে বলছি, আমার অজের ভুল ব্যাখ্যা করবেন না, খারাপ মনে করবেন না, দুঃখ মনে করবেন না, কেন আমি আসিনি আপনাদের দুঃখ দিবার জন্য। এটা হচ্ছে বাস্তব। কেন দুনিয়ার মানুষ যখন আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাবে, আমার আল্লাহ এরকম জালেম বাদশা বসিয়ে দিয়ে সাইজ করবে। মুসলমান ছেলে মেয়েরা, বারা তরুণীরা, আল্লাহ নবীকে মুহাব্বত করো, বিয়া করো, ভালোবাসো। আমার রাসূলকে কারা মুহাব্বত করেছে, কারা বিয়া করেছে, কারা ভালোবেসেছে দেখো। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে একটাকে বলছে, এ আমার সাহাবারা তোমরা শোনো, আজ তো মক্কা বিজয় হয়ে গেল, আজ তো কাবা বিজয় হয়ে গেল। বিজয়ী আজানটা কে দেবে? বিজয়ী আজানটা কে দেবে? এমন সময় নবী পাকের এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল। ওই সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের বিজয়ী আজান আবু বকর দেবে। আল্লাহ নবী বলছেন, সাহাবা বসে যাও, বসে যাও। আবার এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে যায়, আরেক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে বলল, আজকের বিজয়ী আজানটা উসমান দেবে, উসমান দেবে। আল্লাহ নবী বলছে, বসে যাও। আবার এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল, ওই সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে বলছে, আজকের বিজয়ী আজানটা উমর দেবে, উমর দেবে। আল্লাহ নবী বলছে, বসে যাও, বসে যাও। আবার এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে যায়, আজকের বিজয়ী আজানটা আলী নেবে। আল্লাহ নবী বলছে, বসে যাও। এ ছেলেরা, যুবকেরা, এমন সময় আমার আল্লাহ পাক জিবরাইলকে বলছে, জিবরাইল, যা যা, আমার বন্ধুকে যে জানিয়ে দাও, আমার দোস্তকে যে জানিয়ে দাও, আজকের বিজয়ী আজান আবু বকর দেবে না, আবু বকর দেবে না। আজকের বিজয়ী আজান উসমান দেবে না, উসমান দেবে না। আজকের বিজয়ী আজান আলী দেবে না, আলী দেবে না। আজকের বিজয়ী আজান ওমর দেবে না, ওমর দেবে না। আজকের বিজয়ী আজান একজন দেবে, আমি আল্লাহ সিলেক্টেড করে দিলাম, যার নাম হলো হযরত বিলাল। গোলাম বিলাল হয়েছিল, বিলালের থেকে শিক্ষা নাও, আমার থেকে শিক্ষা নেন নে ভাই। কেন আমি প্রকৃতপক্ষে নিজেই গোলাম হতে পারি, আমি কি আপনাদেরকে বলবো? এ কথা ঠিক না বল? বিলাল গোলামের মতো গোলাম হয়েছিল, তাই বিলালের নাম আজও পাতায় পাতায় রয়েছে, যে গোলাম হতো গোলাম ऐसा বিলাল जैसा, নসিব হতো নসিব ऐसा বিলাল जैसा। বিলালের থেকে তোমরা শিক্ষা নাও। আল্লাহ নবীকে মুহাব্বত করো, বিয়া করো, ভালোবাসো। কেননা রাসূল ছাড়া নাজাত নাই, রাসূল ছাড়া নাজাত নাই, রাসূল ছাড়া নাজাত নাই। তোমাদেরকে একটা কথা আমি ভাই হিসাবে বুঝিয়ে যাই, একটা যুবক ছেলে যদি মেলায় চলে যায়, মেলায় চলে যায়, ওই যুবকটা নিজের ক্ষতি করলো, নিজের ক্ষতি করলো। একটা যুবক যদি ফাংশনে যায়, ফাংশনে যায়, ওই যুবকটা নিজের ক্ষতি করলো, নিজের ক্ষতি করলো। একটা যুবক ছেলে যদি সিনেমা হলে চলে যায়, ওই যুবকটা নিজের ক্ষতি করে ফেললো। একটা যুবক ছেলে যদি যাত্রায় চলে যায়, ওই যুবকটা নিজের ক্ষতি করলো, নিজের ক্ষতি করলো। এ যারা যুবকেরা, আয়াতটুকু মাথায় রেখে দাও,
একটা যুবক ছেলে যদি মেলায় না গিয়ে নিজে একটা মেলা দেয়, ওই ইসলামের ক্ষতি করলো। বুঝলো? যুবক যদি ফাংশনে যায় নিজের ক্ষতি হলো নিজের, আর একটা যুবক যদি ফাংশন দেয় কোনটা হলো? ইসলামের ক্ষতি। নিজের ক্ষতি মাপ আছে, ইসলামের ক্ষতি মাপ নেই। শুনছেন? মেলায় গেলে তাহলে মাপ আছে, আর মেলা দিলে মাপ আছে? মাপ নেই। কেন? তুই ইসলামের ক্ষতি করেছিস। ইসলামের ক্ষতি যেন না হয়ে যায়, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। সবই তো আল্লাহর হুকুমে চলে, কেন আল্লাহর বিনা হুকুমে তোর কাছে পাতাও খেলে না। আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও হেলে। নিজের বিবেককে তোমরা জিজ্ঞাসা করেছ? আমাদের সৃষ্টি করেছে আল্লাহ, আমাদের দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহ, আমাদের জান দিয়েছে আল্লাহ, আমাদের নেবে ওটাও আমার আল্লাহ, কবে নেবে না নেবে সেটাও তো আমার আল্লাহ ভালো জানে। আস্তানে আমরা তো লাঞ্ছিত কেন? আস্তানে আমরা তো বঞ্চিত কেন? এটা একটুখানি বুঝে তোমরা যাও। আল্লাহ পাক তোমাকে দুটো হাত দিয়েছে, কেন দুটো হাত তোমাকে আল্লাহ পাক দিয়েছে? কোনদিনও কি ভেবেছ? আল্লাহ তেমনও বান্দা আছে যার দুটো হাত নেই, আছে না? না। আল্লাহ তেমনও বান্দা আছে যার দুটো চোখ নেই, আছে না? আল্লাহর এমনও বান্দা আছে যার দুটো পা নাই। আল্লাহর এমনও বান্দা আছে যার দুটো কানও নাই, যে শুনতে পাই, আছে না? না। কিন্তু আল্লাহ তোমাকে আমাকে দুটো হাত দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কান দিয়েছে, সব দিয়েছে। কেন দিল? ফিরি ফিরি না, বিনিময়ে আমার আল্লাহ কিছু চাই তোমার কাছ থেকে। কেন দিয়েছে? কেন দিয়েছে? বান্দা দুটো হাত দিয়ে গরিবের উপরে জুলুম করবে না, না, না। বান্দা দুটো হাত দিয়ে আমার আল্লাহ 30 পারা কোরআনকে তারা আঁকড়ে ধরবে। কথা ঠিক না ভুল গো? গরিবের উপরে জুলুম করার জন্য দুটো হাত দিয়েছেন, আল্লাহর কোরআন ধরার জন্য দিয়েছে। কি করছি আমরা? আল্লাহর কোরআন ধরেছি, গরিবের উপরে তো অন্যায় অত্যাচার করছি আমরা। তোমাকে দিয়েছে আল্লাহ, জবানটাও তোমাকে দিয়েছে। কেন তোমাকে জবানটা দিয়েছে? শোনো বান্দা, এই জবান দিয়ে দুটো হক কথা বলবে, ঠিক না? জবানটা আল্লাহ দিয়েছে দুটো হক কথা বান্দা যেন বলে। আর আমি তাই এসে বলছি আপনাদের, এসব কথা বললে দাওয়াত কমে যায়, জানেন আপনারা? আমি বলছি শোনো, আমি তো লাইনে তো আমি আছি, আমি ভালো করে জানি এসব করা করা কথা বললে কি হয় জানেন? দাওয়াত কমে যায়। এখন মা বোনেরা বলে ওকে দাওয়াত করলে চাঁদা দেবনি আমরা, বলে মা বোনেরা ওকে দাওয়াত করলে চাঁদা দেবনি, কেন? ওর খুব কড়া কড়া কথা, ওকে লিয়ে আসবি না। এখন যদি চাঁদা না দেয় কমিটি চলে জলসা দিতে পারবে? বলছে না, ও হুজুরকে লিয়ে আসবিনি। আর যুবক ছেলেগুলো বিগড়ে যায়, বলছে ধর ভাইজানকে দাওয়াত করেছে, ভাইজান একটু আমাদের হয়ে কথা বলবি, তো ভাইজান আমাদের করে সাপটাচ্ছে। কি অসুবিধা হচ্ছে নাকি তোমাদের? আমি বলছি কেন শোনো, দুনিয়াতে একসাথে আছি, আল্লাহ জান্নাতে থাকবো না থাকবো না? বলেন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাই আমি আমার ভাই হিসাবে ভাইকে বলছি, তোমাদের রাগ হচ্ছে না তো? দুঃখ হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? রাগ করুন যেন আমার উপরে, আমার কোনো স্বার্থ নেই। আমি সব ওয়াচ করলেও পয়সা দেবে, এসব আলোচনা করলেও পয়সা দেবে, আর যদি সব আলোচনা না করে বড় ঈসা নবীর ঘটনা ধরি ওখানেও পয়সা দেবে। দেবে না? দেবে না? তো যেই আলোচনা করো পয়সা দেবে, তাহলে আমি এই ওয়াচ করবো কেন? যাতে লোক বিগড়ে যায়। আমি ওয়াচ করবো কেন? যাতে দুজন বিগড়াই। আমি তো এমন ওয়াচ করবো যাতে দুটোও না যেন না বিগড়ায়, সবাই যেন বলে ওকেই লিয়াই, ওকেই লিয়াই, ওকেই লিয়াই, এই ওয়াচ করবো তো। কিন্তু না, আমার চিন্তাধারা ওটা নয়। আমার কি চিন্তাধারা দেখো, আমার ঈমান হচ্ছে এটা, তোমরা একটা দরজা বন্ধ করবে, তোমরা একটা দাওয়াত বন্ধ করবে, তোমরা একটা দরজা বন্ধ করবে, আমার আল্লাহ 1000 দরজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? পারে না? পারে না? পারে না? আপনারা একটা বন্ধ করবেন, আমার আল্লাহ 1000 খুলবে না? আমি যদি হকের পক্ষে থাকি, এই কথা ঠিক না বলবো? তোমাদের মুখের পানেতে কি আমি কথা বলিনি?
এই যে আমি ওয়াজ করছি আপনারা শুনছেন, শুনে খুশি হবেন, আপনারা খুশি হলেও কি আর না হলেও কি। তোমাদের খুশি করার জন্য জুবায়েদ হজ করে না, জুবায়েদ হজ করে আমার আল্লাহ রসুলকে খুশি করার জন্য। তোমরা খুশি হলে কিচ্ছু হবে না, তোমরা খুশি হলে একটা দাওয়াত বাড়বে গ্রামে। আর তোমরা বেজার হলে কি করবে, আমার একটা চুলও সিধে করতে পারবে না, কি করবে গ্রামের দাওয়াতটা করবে না, এটা আপনাদের করার ক্ষমতা আছে। আর আমার আল্লাহ খুশি হলে দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ নারাজ হয়ে গেলে আখিরাতেও তো যা হবে হবে আর দুনিয়াতেও যা হবে হবে। কথা ঠিক না ভুল? তাই তোমাদেরকে বলছি ভাইয়ের মতন, কেন তোমরা আমার পীরের আওলাদ, তোমরা আমার দাদুজানের মুরিদ। কথা ঠিক না বল? আপনারা মুরিদ কার? আমার দাদুজানের। কিন্তু এখন হয়ে গেছে কি জানেন, এখন হয়ে গেছে উল্টো। এখন হয়ে গেছে কি, এখন হয়ে গেছে আপনারা হুজুর আর আমরা হয়ে গেছে আপনাদের মুরিদ। হওয়ার কথা ছিল কি, হওয়ার কথা ছিল যে তোমাদের পীরের আওলাদ আমি, তোমাদের হুজুর আমি, তোমাদের ভাইজান আমি। আর এখন হয়ে গেছে কি, তোমরা হয়ে গেছো হুজুর, তোমরা হয়ে গেছো পীরের আওলাদ, আর আমরা হয়ে গেছি তোমাদের মুরিদ। আমরা মুরিদান করে হুজুর 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 করছি। কি রে, এই মুরিদানকে হুজুর হুজুর করছি কেন? আমি কি করি জানো? দূরে দাঁড়া, আমি পারিনি, আমি দূরে দাঁড়া। তোর পীরের আওলাদ, আমাকে সম্মান করিস আর নাই করিস, আমার রক্তকে তোকে সম্মান করতেই হবে। কেন? কার রক্ত আছে, আপনার রক্তকে সম্মান করতেই হবে। আমার শরীরে কার রক্ত আছে শোনো, নবী সাহাবা আবু বকর সিদ্দিকের রক্ত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খারাপ হই আলাদা জিনিস, কিন্তু আমার রক্তকে তোকে সম্মান করতে হবে। কথা ঠিক না বলি? তো তাই জন্য আমি একটুখানি ওই আমার দাদুজানের মুরিদ যাদের ঘরে পাই, আমি মনে করি যে আপনাদের উপর আমার জোর আছে, আছে না নয়? আপনাদের তোমার আমার জোর নেই? একটু হাঁকার মেরে যদি ঠিক রাস্তাটা দেখায় আমি অন্যায় করলাম। এখন কি জানেন, এখন আমি যদি হাঁকার মারি বলছে জীবনেও হুজুরকে গ্রামে নিয়ে আসবি নি, আর জীবনে ফুরফুরাই ওর সাথে মুসাফা করবি না। কেন? হুজুর রাগ করেছে। শুনছে? এখন হয়ে গেছে এটা, বলছে ও ফুরফুরাই যে জীবনে ওর সাথে আর মুসাফা করবি না। কেন? হুজুর রাগ করেছে আমাকে। কিন্তু শোনো একটা কথা বলি, যে পীরের আওলাদ দুটো হয়তো ছোট বড় আপনাদের কথা বলছে, কিন্তু খবরদার আপনারা রাগ করবেন না জানো, এটাই বুঝার ভুল। কেন? তোমার পীরের আওলাদ, আমাদের অধিকার আছে, তোমাদের ভালো খারাপটা বলার অধিকার আমাদের আছে। আর যদি বলো না হুজুর আপনি পীরের আওলাদ, আপনার কথা একটু নরম নরম হবে, আপনার কথা একটু গরম গরম, কেন? আপনি কাউকে ছেড়ে কথা বলেন না। শোনো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। নবী মুসা নাম শুনেছেন? নবী মুসা, আমি পীরের আওলাদ, উনি হচ্ছে আল্লাহ নবী। হয়তো অনেকে ভাবে, অনেকে বলে যে তোমাদের পীরের আওলাদরা আসে, ওনাদের কথা এত গরম গরম কেন, কথা এত কড়া কড়া কেন? পীরের আওলাদের কথা নরম হবে, মিষ্টি হবে। তোমাদের ভাইজানের কথায় নরমও নেই আর মিষ্টিও নেই। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে নবী মুসা নাম শুনেছেন তো আপনারা? উনি হচ্ছে আল্লাহর নবী। উনি কে? আল্লাহর নবী। আর আমি তো সামান্য পীরের আওলাদ। নবী মুসার কাছে হাজরাতে আজরাইল এসছে। কে এসছে? হাজরাতে আজরাইল এসে বলছে ও নবী মুসা। নবী মুসা বলছে কি হয়েছে? বলছে আপনার জানটাকে কবজ করা হবে। নবী মুসা বলছে কি বললে তুমি কথাটা? বলছে আপনার রূহটাকে কবজ করা হবে। নবী মুসা বলছে কি বললে? বলছে আপনার জানটাকে কবজ করা হবে। যেই তিনবার বলেছে, কবার বলেছে? তিনবার। নবী মুসা একটা চর মেরেছে আজরাইলকে, এত জোর চর মেরেছে, গাল ধরে সিধে আল্লাহর কাছে। শুনছেন আপনারা? চর মেরেছে কাকে? আল্লাহর ফেরেশতাকে। বলছে নবী মুসাকে। নবী মুসা চর মেরেছে আল্লাহর ফেরেশতাকে। কাকে? হযরতে আজরাইলকে চর মেরেছে। এখন আজরাইল আলাইহিস সালাম গাল ধরে সিধে আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহকে যে বলছে আল্লাহ কি হয়েছে? আপনার নবী আমাকে চর মেরে দিয়েছে। আমার আল্লাহ বলছে কি বলেছিলে গিয়ে? না আল্লাহ আমি যে বললাম আপনার রূহ কবজ করা হবে। নবী মুসা বলছে কি বললে? আমি বললাম আপনার রূহ কবজ করা হবে। আবার নবী মুসা বলছে কি বললে? আবার বললাম যে আপনার রূহ কবজ করা হবে। যেই তিনবার বলেছি আমাকে টেনে এক চর। চরটা মেরেছে জিবরাইলকে মারলে হতো। জিবরাইলকে যদি মারতো, জিবরাইলের তো আল্লাহ ওই পাওয়ার দেয়নি যে রূহ কবজ করবে। পাওয়ার দিয়েছে না। পাওয়ার কাকে দিয়েছে? আজরাইলকে দিয়েছে। চোখের পলক ফেলতে দেবে না, রূহ নিয়ে নেবে।
কথা ঠিক না বল? চোখের পলকটা নামতে দেবে না, তোমার জানটা কবজ করে নেবে। তার মেরেছে মেরেছে জিবরাইলকে মারলে হতো যে উনি তো জান কবজ করার পাওয়ার নেই, আর মেরেছে মেরেছে আজরাইলকে, যার এত পাওয়ার চোখের পলক ফেলতে দেবে না, রুলিয়ে দেবে, এত পাওয়ার মেরে দিয়েছে তাকে চর। আমার আল্লাহ বলছে আজরাইল, নবী মুসাকে যে সালাম দিয়েছিলে, সালামটা দিয়েছিল, বলছে আল্লাহ দেয়া হয়নি। বলছে ওই জন্যই তুমি মারটা খেয়েছো, ওই জন্যই তুমি মারটা খেয়েছো। যাও যে বলো সালাম দাও, দিয়ে বলো আমি আল্লাহ পাঠিয়েছি, আপনি থাকবেন না, আখিরাতের রাস্তায় রওনা দেবেন। তা আমি এ থেকে কি বুঝাতে চাইছি আপনাদের, কি বুঝলেন? আমি এ থেকে এটাই বুঝাতে চাইছি যে নবী মুসা উনি হচ্ছে নবী, সালাম দেয়নি বলে এত রেগে গেছে, আল্লাহর ফেরেশতা থেকে চর মেরে দিয়েছে। তারা আমি যদি পীরের ছেলে একটু রেগে যাই, কি আমি ভুল করছি না কি গো? কি শরিয়তের বেখিলাফ হয়ে গেল যে পীরের আওলাদ উনি আবার রেগে যাবে কেন? নবী মুসা রেগে গেল কেন? ফতোয়া দাও না, ঈমান আমল সব চলে যাবে। কথা ঠিক না বল? হযরতে আবু বকর আর হযরতে ওমর, হযরতে আবু বকর হুজুর কি বলছে? বলছে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আর হযরতে ওমরে ফারুক হুজুর বলছে মাফ পরে হবে। ওমরে ফারুক হুজুর কি বলছে শুনেন, ওমরে ফারুক হুজুর বলছে মাপ পরে হবে, তলোয়ারটা বের করতো, তলোয়ারটা কেন? বলছে ধর থেকে মাথাটার আগে আলাদা করে দেবো, তারপরে মাপের কথা বলবো। মানে কি? মানে হচ্ছে ওমরে ফারুক হুজুর বিরাট জালালি মিজাজ ছিল, ওনার মিজাজ বিরাট জালালি, অন্যায় একদম থেকে সহ্য করতে পারত না। তা আবু বকর হুজুর ভুল করেছে না ওমরে ফারুক হুজুর ভুল করেছে? কেউ ভুল করেছে? এখানে যদি কেউ ওমরে ফারুক হুজুরকে ভুল না, নবী সাহাবা অত মিজাজ জালালি হওয়ার দরকার কি আছে? ঈমান আমল দুটোই যাবে। কেন? ইসলামের মধ্যে ঠান্ডা আছে আর গরম আছে। তাই আমি একটু ভাই ছোটবেলা থেকে গরম, আর আমার এটা বদ অভ্যেস, খারাপ অভ্যেস নাকি আমি জানিনি, আমি অন্যায় দেখলে সামনাসামনি বলে দিই। আমি ঘুরিয়ে টুরিয়ে বলতে পারিনি, আমি অন্যায় দেখলে একদম সামনাসামনি, ভাই তুই এটা ভুল করছিস, এটা কি আমার খারাপ অভ্যেস মনে হচ্ছে না? আমি জানি না, আমিও মাঝে চিন্তা করি এটা কি আমি ভুল করি নাকি, তারপরে ভাবি না, অন্যায়ের সাথে কোনো রকম সম্পর্ক নেই। এই কথা ঠিক না ভুল? নবীর গোলাম হও, নবীর আশেক হও, নবী নবী করো। কেন? নবী নবী করলে ইনশাআল্লাহ আখিরাতে আমার রাসূল উম্মাত উম্মাত করবে। কেন? উম্মাত উম্মাত তো বেশক আমার রাসূল করবে, উম্মাতের মতন উম্মাত হলে তো করবে। কাফেরদের জন্য নবী সাফায়াত করবে? কাফেরদের জন্য নবী সাফায়াত করবে না? করবে না। ঈমানদারদের জন্য করবে। ঈমানদার হও, ঈমানদার হও। মুসলমানের ছেলেমেয়েরা, বারা তরুণীরা, এ নবী মাকে প্রেমিকেরা, আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ কি সোনা দিয়েছে, কি তারিফ দিয়েছে। দেখো আল্লাহ পাক পবিত্র কোরআনে জানাতে লেগেছে, আমার রাসূলুল্লাহকে ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক তোমার নবীকে আলামিনের জগতে রহমত দয়া করে পাঠিয়ে দিয়েছে। রহমত দয়া আছে বলে এখনো কিন্তু খোদার গজব আসেনি। গজব তুরস্ক নাম শুনেছেন আপনারা? তুর্কি দেশে খোদার গজব এসেছিল। কি হয়েছিল? জমিনটাকে ধরে আল্লাহর ফেরেশতারা উল্টে দিয়েছিল, যা ছিল সব মরে গেছে। ওটা হচ্ছে খোদার গজব। এই যেগুলো হচ্ছে এগুলো গজব না, এগুলো হচ্ছে আল্লাহ পরীক্ষা করছে। ফিরে আয়, সময় আছে, ফিরে আয়, সময় আছে, ফিরে আয়। কখন বুলবুল ঝড় এসছে, কখন ডেঙ্গু জ্বর এসছে, কখন করোনা চলে এসছে, কখন ফণি ঝড় এসছে। এগুলো হচ্ছে আমার আল্লাহ বান্দাকে ভালো রাস্তায় যাওয়ার জন্য বান্দাকে একবার করে ঠেক দিচ্ছে যে ফিরে আয়। আল্লাহ নবী আমাদেরকে কতটা মুহাব্বত করে, আমার রাসূলুল্লাহ আমাকে তোমাকে কতটা প্রিয়ার করে। দেখো আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম আমার নবী পাকের সাহাবারা আল্লাহ নবীকে ঘিরে ধরেছে, আল্লাহ নবীকে ঘিরে ধরে আল্লাহ নবীকে সালাম দিতে লেগেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সফিউল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। এমনি করে নবী পাককে সালাম দিয়ে দিল। আল্লাহ নবী সালামের জবাব খারাও দিয়ে দিল। আমার রাসূলুল্লাহ সালামের জবাব খারাও দিবা পর আল্লাহ নবীকে বলতে লেগেছে, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, আমরা 3 দিন ধরে আপনাকে কেন দেখতে পাই না? আপনি বলেন। ওই সময় আমার রাসূলুল্লাহ বলতে লেগেছে, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমাকে কেন তোমরা 3 দিন ধরে দেখতে পাও না? শোনো, আমি রাসূলুল্লাহ আমার সাথে আমার আল্লাহর সাথে একটু পরামর্শ আলাপ আলোচনা হচ্ছিল। সাথে কার? আল্লাহর সাথে কার? নবীর আলোচনা হচ্ছে, পরামর্শ হচ্ছে। আমার নবীর কি মাকাম বুঝছেন? নবীর সাথে আল্লাহ আলোচনা করছে। আমার নবী পাকের কত সম্মান, আমার নবী পাকের কত ইজ্জত দেখো। আমার রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, পাথরের জমানটা আল্লাহ খুলে দিত। ওই পাথরের জমানটা খুলে যাবার পর ওই পাথর তোমার আমার রাসূলকে সালাম দিত। আমার রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, আল্লাহ নবী যখন জমিনের উপর দিয়ে হেঁটে যেত, আল্লাহ জমিনের জমানকে খুলে দিত। ওই জমিন তোমার আমার নবী পাককে সালাম দিত। একদিকে নবী আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এমন সময় নবী পাকের কানেতে একটা সালামের আওয়াজ চলে আসে। আল্লাহ নবী আওয়াজটা পেয়ে যায়, আমার রাসূলুল্লাহ সালামের জবাব খানা দিয়ে দিল। আমার রাসূলুল্লাহ দেখতে পেয়ে যায় একটা হরিণের গলায় দড়ি বাঁধা রয়েছে। ওই হরিণটা তোমার আমার রাসূলকে সালাম খানা দিতে লেগেছে। হরিণের নবী কে ছিল? হরিণেরও নবী কে ছিল গো? আপনার আমার নবী ছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 18,000 মখলুকাতের আমার নবী নবী ছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিবরাইলের নবীকে, জিবরাইলের নবী আমার আপনার নবী। মেকাইলের নবীকে, মেকাইলের নবী আমার আপনার নবী। আজরাইলের নবীকে, আজরাইলের নবী আপনার আমার নবী। আল্লাহ নবীকে সালাম দিচ্ছে হরিণ, আমার নবী সালামের জবাব দিচ্ছে। আমার নবীকে হরিণ বলছে, হুজুর একটু আগিয়ে আসবেন। আমার রাসূলুল্লাহ কদমের গোড়ায় হরিণটা নিজের মাথা থেকে নত করে দিয়ে বলে, হুজুর বেয়াদবি মাফ করে, বেয়াদবি ক্ষমা করে। হুজুর আমি আপনাকে ডাকবো, এই কোনদিন এই ক্ষমতা আমার হতে পারে না, আমার হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার গলাতে দড়ি বাঁধা রয়েছে, তাই তো আমি আপনার কাছে যেতে পারি না। হুজুর তাই তো আপনাকে আমার কাছে ডাকলাম। হুজুর বেয়াদবি মাফ করে, বেয়াদবি ক্ষমা করে। হুজুর আপনি আমার গলার দড়িটাকে খুলে দিতে বলে, হুজুর গলার দড়িটাকে খুলে দিতে বলে। আল্লাহ নবী ওই সময় বলতে লেগেছে, এ জঙ্গলের হরিণ তুমি কোথায় যাবে, কোথায় যাবে, কোথায় যাবে? ওই সময় হরিণটা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা জঙ্গলের ভেতরে রয়েছে, ওই বাচ্চাগুলোকে দুধটা পান করিয়ে হুজুর আমি ফিরে আসবো। আল্লাহ নবী ওই সময় বলতে লেগেছে, এ জঙ্গলের হরিণ তুমি আসবে তো, আসবে তো? ওই সময় হরিণটা বলছে, হুজুর আমি আসবো কি আসবো না এটা আপনি নবী আপনি ভালো করে জানে। হুজুর আমি আসবো কি আসবো না এটা আমার বলা লাগবে না, এটা আপনি নবী আপনি ভালো জানেন। আল্লাহ নবী বলছে, এই ইহুদি গলার দড়িটাকে খুলে দাও, লাগাম খুলে দাও। গলার দড়ি খুলে দেওয়া হলো, হরিণ চলে গেল। হরিণটা আসবে কি গো ভাইরা? হরিণটা আসবে, বেশ শাক আসবে, বেশ শাক আসবে। কেন? আমার রসুলকে জবান দিয়েছে, আমার নবীকে কথা দিয়েছে। হরিণ চলে গেছে। হরিণকে ছাড়ার আগে ইহুদি বলছে, মোহাম্মদ হরিণ আসবে তো?
আসবে তো? ওই সময় আমার রসুল বলছে অবশ্যই আসবে। কেন? ও আমাকে কথা দিয়েছে, খুলে দাও। খুলে দিয়েছে, হরিণ চলে গেছে। বেশ কিছুক্ষণ কেটে গেল, হরিণ আসছে না। আবার কিছুক্ষণ কেটে গেল, হরিণ আসছে না। আবার কিছুক্ষণ কেটে গেল, হরিণ আসছে না। আবার কিছুক্ষণ কেটে গেল, হরিণ আসছে না। সূর্য ডুববো ডুববো বাপ। তখন ইহুদি বলছে মুহাম্মদ হরিণটা কোথায়? আল্লাহ নবী বলছে অবশ্যই আসবে। এমন সময় হঠাৎ করে ইহুদি দেখতে পেয়ে যায় হরিণটা গিয়েছিল একা, আসছে একা। না না, হরিণটা যখন ফিরে আসছে সাথে করে আরো দুটো হরিণকে নিয়ে আসছে। গিয়েছিল কজন, আসছে কজন? ইহুদি তো দেখে অবাক। আমি শিকারী, আমি হরিণ ধরে বেঁধে রেখেছি, এ হরিণকে ছেড়েছি, গেছে গেছে, এসছে কপাল ভালো। কেন এ তো আসার কথাই নয়, এ তো এসেছে, আবার এসেছে এসেছে একা নয়, আরো দুটোকে নিয়ে এসছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সামনে হরিণটা কথা বলতে লেগেছে, ইহুদিও মা করে লেটতে লেগেছে। এমন সময় আমার রাসূলকে বলতে লেগেছে হুজুর বেয়াদবি মাফ করে, বেয়াদবি ক্ষমা করে। হুজুর আমার আসতে লেট হয়ে গেল, আমার আসতে লেট হয়ে গেল। আল্লাহ নবী হরিণটাকে বলছে এত দেরি করলে কেন, কেন এত দেরি হলো? ওই সময় হরিণটা বলতে লেগেছে আবার ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো জঙ্গলের ভিতরে ছিল, এই বাচ্চাগুলোকে দুধটা পান করিয়ে আমি ফিরে আসছিলাম। এমন সময় আমার বাচ্চাগুলো আমার কাছে যোগ করলো, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, আমাদেরকে নিয়ে চলে, আমাদেরকে নিয়ে চলে, আমরা মুহাম্মদকে দেখবো, আমরা মুহাম্মদকে দেখবো। ও আমার মা, আমাদেরকে নিয়ে চলে, আমাদেরকে নিয়ে চলে, আমরা মুহাম্মদকে দেখবো, আমরা মুহাম্মদকে দেখবো। হুজুর এই তো আসতে লেট হয়ে গেল, হুজুর আসতে লেট হয়ে গেল। হুজুর বেয়াদবি মাফ করে, বেয়াদবি ক্ষমা করে। আর আমরা নূরে হাতকে দিয়ে আমার গলার লাগামটা পুনরায় আমার গলাতে লাগিয়ে দেয়। আগো হরিণও চিনল, তুমি আমি কপাল ফাটা মুসলমান। কপাল ফাটা নয় তো কি, আমরা নবীকে চিনিনি। কথা ঠিক না ভুল? আমরা নবীকে চিনতে পারলাম না। সময় আছে, ফিরে আসো, ইসলামের আশ্রয় নাও। সুখ দুঃখের কথা আল্লাহকে বলো। কাকে বলবে? আল্লাহকে বলো। যে আল্লাহর ঘর মসজিদে যাও, যে আল্লাহকে বলো আল্লাহ জালেম বাদশা বসেছে, আল্লাহ আমাদের হিফাজত করে, আমার আল্লাহ রাস্তা করবে। কি গো, করবে না করবে না? বেশাক আমার আল্লাহ করবে। কি দরকার? আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ আমার রেজেকে আপনি বরকত দেন, আল্লাহ আমার বাড়িতে আপনার রহমত দেন, আল্লাহ আমার দুতলা বাড়ি দরকার, আমার 1 লাখ টাকা দরকার, আমার 10 লাখ টাকা দরকার, আমার 4টে গাড়ি দরকার। কিন্তু আল্লাহ দিবার ক্ষমতা রাখেন? এই আল্লাহ দিবার ক্ষমতা রাখেন? আল্লাহকে বলো আমার আল্লাহ কি না দিবার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা আল্লাহ আল্লাহ রসুলের থেকে দূরে সরে গেছি। আজ আমরা দূরে সরে গেছি। একটু দেশ বিদেশ দেখো, শুধু ভারতবর্ষ নিয়ে পড়ে থেকো নি, সারা পৃথিবীতে দেখো যত বড় 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 বৈজ্ঞানিক রয়েছে যারা কোরআনকে নিয়ে রিসার্চ করছে। এই কোরআনের মধ্যে থেকে ভুল বার করতে হবে। এই কোরআন দা মুসলমানদের খোদার মুখের বাণী, আল্লাহর মুখের বাণী, এর মধ্যে থেকে একটা ভুল বার করতে হবে। তারা যখন রিসার্চ করে দেখছে যে এর মধ্যে ভুল তো অনেক দূরের কথা, এর মধ্যে সন্দেহ বলে কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার একটা হিন্দু ধর্মের ভাই, যার নাম ছিল গিরিশচন্দ্র বাবু, নাম শুনেছেন? কোরআনকে বাংলায় ট্রান্সলেট করেছিল। কি করেছিল? কোরআনকে বাংলায় ব্যাখ্যা করেছিল। কোরআন বাংলায় ব্যাখ্যা করতে গেলে কোরআন পড়া লাগবে না? লাগবে না? বেশাক কোরআন পড়া লাগবে। যে সে কোরআন পড়েছিল, কোরআন পড়ে কোরআনকে বাংলায় ট্রান্সলেট করা হলো, সে ট্রান্সলেট করলো, বাংলায় ব্যাখ্যা করলো।
তাকে জিজ্ঞাসা করা হলো যে কোরআনের মধ্যে কিছু ভুল পেলে, তখন সেই হিন্দু ধর্মের ভাই বলেছিল, গিরিশচন্দ্র বাবু এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন জিজ্ঞাসা করা হলো যে তাহলে মানছো না কেন? তখন সে বলেছিল এই কোরআনেই আছে আমার আল্লাহ যার অন্তরে মোহর মেরে দেয় সে কিন্তু হিদায়েত হয় না। তো সে বলছে যে আমার অন্তরে খোদা মোহর মেরে দিয়েছে, আমি হিদায়েত হতে পারবো না, কিন্তু কোরআনের মধ্যে কোনো সন্দেহ বলে কিছু নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো একটু নেট খোলো, কেন আজ তোমরা যুবক, তোমাদের কাছে বড় বড় মোবাইল, দেখো মানুষ দলে 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 ইসলামের আশ্রয় নিচ্ছে, তারা ফিরে আসছে, আরে ইসলামের ছায়া তলায় আসছে। তো আজ তুমি আমি কি করছি? আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। আমরা মুসলমানের বাচ্চা 10টা কথা বললে 20টা গাল বেরিয়ে পড়ে। ভুল বলা হচ্ছে, রাগ হচ্ছে ভাই তোমাদের? কি গো আমার ভাইরা, তোমাদের রাগ হচ্ছে ভাই? অসুবিধা হচ্ছে ভাই? মুসলমানের বাচ্চা আমরা 10টা কথা বললে 20টা গাল বেরোয় না, বেরোয় না বলো? বাপের সামনে মুখ ফসকে বেরিয়ে যাচ্ছে। আমি ভুল বলছি ভাই? আমরা কেমন মুসলমান বলো? রাগ করুনি ভাই, আমি হাত জোর করে মাপ চাইছি তোর কাছ থেকে, আমাকে মাফ করে দিস আল্লাহর রাস্তায়। আমরা কেমন মুসলমান? আমাকে দেখে 10টা বেধর্মী বলবে, আমাকে দেখে 10টা বেধর্মী ভাই দেখে কি বলবে জানেন? তারা দেখে বলবে দেখ দেখ মুহাম্মাদের অনুসারী যাচ্ছে, দেখ এর আখলাক দেখ, এর ব্যবহার দেখ, এর কথাবার্তা চাল চলন দেখ, কত সুন্দর, কত নম্রতা রয়েছে। কথা ঠিক না ভুল? কিন্তু তোমার আমার দিকে কি বলছে? তোমার আমারটা দেখে কি বলছে? আরে মুসলমানের কথা যদি নবীর সুন্নাত অনুযায়ী হয়, মুসলমানের চাল চলন কথাবার্তা নীতি আদর্শ নবীর সুন্নাত, আমার নবীর সুন্নাত অনুযায়ী যদি হয়, 10টা বেধর্মী দেখে বলবে দেখ এটাই হচ্ছে প্রকৃতপক্ষে মুহাম্মাদের অনুসারী, মুহাম্মাদের প্রেমিক যাচ্ছে, এদের নবীর প্রেমিক যাচ্ছে, এর কথাটা দেখ কত নম্রতা, এর ব্যবহারটা দেখ কত ভালো, এর চাল চলন দেখ কত মধুর নয়, এর চাল চলন। কথা ঠিক না বল? তোমার আমারটা দেখে আমরা মুসলমান দাবি করছি, আমাদের চাল চলন বেঈমান কাফেরদের সাথে মিশে আছে। কথা ঠিক না বল? রাগ করুনি, দুঃখ নেউনি, ব্যথা নেউনি, আমি হাত জোর করে মাপ চাইছি। আর মাপ চাইছি বলে ভাবছেন কি হুজুর ছোট হয়ে যাচ্ছে নাকি? মাপ চাইলে ছোট হয় না। মাপ চাওয়া নবীর সুন্নাত, কারো মনে কষ্ট দিতে নেই, মাফ করে দেবেন। মাপ চাওয়া কার সুন্নাত? নবীর সুন্নাত। মাপ চাওয়া সাহাবা হুজুরদের সুন্নাত, মাপ চাওয়া আল্লাহর ওলিদের সুন্নাত, মাপ চাওয়া আল্লাহর ওলিদের সুন্নাত। এবার হয়তো এই কথা নিয়ে সমালোচনা হতে পারে হুজুর চলে যাবার পর, যে এতক্ষণ ওয়াজ করলো সবই ঠিক আছে, কিন্তু লাস্টে কথাটা একটু গন্ডগোল হয়ে গেল। সুন্নাত তো নবীর হয়, সুন্নাত কার হয়? সুন্নাত কার হয়? নবীর হয়। এ আবার ভাইজান কি বলে ফেললো যে সুন্নাত সাহাবা হুজুরদের সুন্নাত, ওলিদের সুন্নাত। সুন্নাত মানে কি প্রথম বুঝতে হবে, কেন আমরা বুঝিনি বলি আজ সমাজ এত দ্বন্দ্ব। আমরা বুঝিনি বলে। সুন্নাত মানে হচ্ছে যে যেটা করে, সুন্নাত মানে যে যেটা করে সেটা তার সুন্নাত হয়। সুন্নাত শুধু নবীর হয় না, সুন্নাত আমারও হয়। নওজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি কি নবী নাকি? আস্তাগফিরুল্লাহ। তাহলে সুন্নাত আমার হবে না কেন? সুন্নাত আমার হয়। সুন্নাত মানে যে যেটা করে, সে কোনো জিনিস করে, আমি কোনো জিনিস করি, যেটা আপনার দিকে পছন্দ হলো, আপনি হুবাহুব আমার মতন আপনি করছেন, অর্থাৎ আপনি জুবায়েদের সুন্নাত আদায় করছেন। সুন্নাত মানে বুঝতে হবে, কেন আমরা মানে বুঝি না বলেই দশা। দেখ ভাইরা আমার, রাগ করেন না তো আপনারা? আবার হ্যাঁ, আপনারা রাগ করলে সমস্যা, কেন তোমরা তোমার ভাই হও, রাগ কেন করবে আমার উপরে? তোমাদের ভালোর জন্য আমি বলছি। আর ওই যে বললাম মুরিদ, তোমরা হুজুর হয়ে গেছো, আমরা হয়ে গেছি মুরিদ, তোমাদের করে আমাদের করে হুজুর হুজুর করতে হবে, নয় মুরিদ বিগড়ে যাবে। আমি পারিনি, প্রথমেই বললাম আমি পারিনি। কেন? আমার আগে যে ভাই ফুফুতো ভাই আমার আলাপ আলোচনা করছিলেন, উনি একজনের নাম বলছে ডক্টর শহীদুল্লাহ, আলোচনা করছিলেন তো, ডক্টর শহীদুল্লাহ আলোচনা করছিলেন। উনার একটা কথা বলবো, শুনবেন আপনারা? একটা কথা বলবো, শুনবেন? ডক্টর শহীদুল্লাহ কে জানেন? দাদা হুজুরের খলিফা। কে ডক্টর শহীদুল্লাহ? দাদা হুজুরের খলিফা। বসিরহাটের জমিনে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন হুজুর, উনি কে জানেন? কে? উনি হচ্ছে খলিফা। আব্দুল মাবুদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি কে জানেন? উনি হচ্ছে খলিফা। প্রতাপ চন্দ্র সেন, যিনার নাম ছিল প্রতাপ চন্দ্র সেন, যিনি হলো সুফি আব্দুল মোমেন, হাওড়া জেলার বুকে শুয়ে আছে, হাওড়া জেলার বুকে শুয়ে আছে, উনি কে জানেন? উনি হচ্ছে দাদা হুজুরের খলিফা। তা এই ডক্টর শহীদুল্লাহ ইনি হচ্ছে দাদা হুজুরের খলিফা। কিন্তু আজ আপনারা মুরিদ, আপনারা মুরিদ, আর ডক্টর শহীদুল্লাহ মুরিদের পর তো খলিফা হয়। খলিফা তো আগে হয়নি, আগে মুরিদ হতে হয়, তারপরে খলিফা হয়।
তা উনিও মুরিদ। এখন আমরা কেমন মুরিদ জানেন? আপনি এখন মুরিদ, ইনি মুরিদ। ইনাকে দেখে যদি আমি গদি ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ি, ইনি খুব খুশি হবে। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, আপনি আবার রাগ করেন না। শুনছেন আপনারা? ইনা এসছে স্টেজে, আমি দেখে এনাকে আমি গদি ছেড়ে উঠে দাঁড়িয়ে বললো না, আরে ইনি খুব খুশি। কেন? আগো আমার পীরের আওলাদ আমাকে দেখে উঠে দাঁড়াচ্ছে, যাই তাই ব্যাপার। মুরিদ খুশি হয়ে গেছে। আর আমি যদি স্টেজে এসে বলি, ইনি বসে যাই, উঠে দাঁড়াসনি কেন? পীরের আওলাদ আমি, নবীর খানদান আমি, কুরাইশ বংশের আওলাদ, উঠে দাঁড়াসনি কেন? জীবনেও হুজুরের ওয়াজ শুনতে আর যাবো না, জীবনেও হুজুরের ওয়াজ শুনতে যাবনি, হুজুর মরে গেলে মাটি দিতে যাবনি। আমার এরকম মুরিদ হয়ে গেছে। বলা ভুল হচ্ছে? ডক্টর শহীদুল্লাহ উনি পীর ধরার আগে, অর্থাৎ দাদা হুজুরকে ধরার আগে উনি বলল যে আমি একটু পীর ধরতে চাই। ডক্টর শহীদুল্লাহটা কে? উনি হচ্ছে একটা বিরাট বড় ডাক্তার, বিরাট নামি দামি মানুষ। উনি, উনার বিরাট নাম আছে, প্রত্যেকটা মানুষ ডক্টর শহীদুল্লাহকে চেনে। তো ডক্টর শহীদুল্লাহ এক তারিখে বলছে যে আমি একটু পীর ধরতে চাই। তো ডক্টর শহীদুল্লাহকে ঠিকানা দেওয়া হলো, যাও চলে যাও, অমুক জায়গায় চলে যাও, ওখানে পীর পেয়ে যাবে। ডক্টর শহীদুল্লাহ যাচ্ছে, যে কি দেখছে জানেন? যেটা বললাম, ডক্টর শহীদুল্লাহ দেখছে আমি যার কাছে ডক্টর শহীদুল্লাহ মুরিদ হতে গেছে, সে কি করেছে? ডক্টর শহীদুল্লাহকে দেখে গদি ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। মুরিদকে দেখে গদি ছেড়ে হুজুর উঠে দাঁড়িয়ে পড়েছে। মুরিদ ভাবছে, ও কত সুন্দর হুজুর, এটাই তো বর্তমান হুজুর। এরকম এরকম হুজুর আর পাওয়া যাবে? ভালো, কত ভালো, আমাকে দেখো গদি ছেড়ে দাঁড়িয়ে পড়ছে। ডক্টর শহীদুল্লাহ কি বলছে জানেন? ডক্টর শহীদুল্লাহ বলছে, এ কি পীর হবে আমার? ডক্টর শহীদুল্লাহ বলছে এ কি পীর হবে আমার? কেন? বলছে এর পীর তো আমি। মানে বুঝলেন না? মুরিদকে দেখে আমি গদি ছেড়ে দাঁড়াচ্ছি, তখন মুরিদ দুই শ্রেণীর মুরিদ। এক শ্রেণীর এখন যারা বলছে আগো হুজুর খুব ভালো, আর তখন ডক্টর শহীদুল্লাহ উনি কি বলছে? তখন মুরিদ বলছে এ হুজুর, হুজুর হুজুরের মতন হুজুর নয়, এ পীর পীরের মতন পীর নয়। তখন মুরিদ বলছে যে আমাকে দেখে যদি পীর গদি ছেড়ে উঠে দাঁড়ায়, এ আবার কেমন পীর? এর পীর তো আমি, এর পীর তো আমি, তাই তো আমাকে দেখে পীর সাহেব গদি ছেড়ে উঠে দাঁড়াচ্ছে। পীর সাহেব তো পীর সাহেবের গদিতে থাকবে, পীর সাহেব কেন গদি ছেড়ে উঠে দাঁড়াবে? তো ডক্টর শহীদুল্লাহ বলছে যে আমাকে মুরিদ করতে নিয়ে এসছো তোমরা ইনার কাছে, আর ইনি তো আমাকে দেখে গদি ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ছে। আবার একজনের কাছে যায়, আবার একজনের কাছে যায়। তখন কি করেছে? সে যার কাছে গেছে, সেও ডক্টর শহীদুল্লাহকে দেখে বলছে আসেন ডক্টর শহীদুল্লাহ আসেন, বলে সেও কি করেছে? গদি ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। ডক্টর শহীদুল্লাহ বলছে কাদের কাছে আমাকে নিয়ে এসেছিস? বল থেকে মুরিদ করতে। এদের তো পীর আমি, আমি খুঁজছি আমার একজন পীর হবে, আর এরা তো আমার মুরিদ, আমাকে দেখে এরা গদি ছেড়ে উঠে দাঁড়াচ্ছে। এদেরকে আমি চিনিনি, এরা আমাকে চেনে। তেমন করে যার কাছেই যাই সেই গদি ছেড়ে উঠে দাঁড়ায়। তেমন সময় ডক্টর শহীদুল্লাহকে একজন বলল, এ ডক্টর শহীদুল্লাহ তুমি কি খুঁজছো? সময় শেষের দিকে, সময় টাইম আপ হয়ে গেছে, টাইম আপ হয়ে গেছে, আপনারা শুনবেন? হ্যাঁ, আমার 1.5 ঘন্টা টাইম, আমার 10:30 থেকে 12টা টাইম। ওখানে বললো যে ভাইজান একটু টাইমটা সমস্যা হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। ভাইয়েরা বলছে একটু যতটা তাড়াতাড়ি পারে আমি চলে এলাম। আমি আরেক জায়গায় ছিলাম, ওখান থেকে তাড়াহুড়ো করে আসলাম। ও পেটে কিছু পড়ে না, আমার পেটে কিচ্ছু পড়ে না, ওইটুখানি চা খেয়েছি, আর খাওয়া দাওয়া আছে কোথায়? সারা রাত জেগেছে, এমনি তো হুজুর রুগা মতন আরো রুগা হয়ে যাচ্ছে। খালি মেহমান যে বলে হুজুর আপনি তো রুগা হয়ে যাচ্ছেন কেন? আর ও কারো মনে মায়া জাগলো না যে আরে হুজুর খাই না, ওয়াজ করছে, হুজুর আর করতে হবে না, খেয়ে এলেন, এ মায়া কারো জাগলো না। যাক, আপনারা শুনছেন তো, হাসি মজাক করে কথা বলছি, আপনারা রাগ করছেন না তো? আবার আপনারা তো ভাই হন আমার, একটু হাসি মজাক করতে পারবো নি? তো ডক্টর শহীদুল্লাহ ওনাকে বলছে কি খুঁজছো? বলছে পীর খুঁজছি। বলছে পাওনি? বলছে না, একটাও পাইনি। চল যাও, কোথায়? ফুরফুরা জমিনে যাও, জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকীর কাছে চলে যাও, পীর পেয়ে যাবে। ডক্টর শহীদুল্লাহ এসেছে কোথায়? ফুরফুরা জমিনে। আপনার আমার পীর মোর্শেদের কাছে এসেছে। এসে দলিজে বসে আছে, পায়ের উপরে আর একটা পাকে তুলে দিয়ে, শুনছেন আপনারা? একটা পাকে আর একটা পায়ের উপরে তুলে দিয়েছে, পায়ের উপরে পা তুলে ডক্টর শহীদুল্লাহ বসে আছে। আর ডক্টর শহীদুল্লাহ কে না কে চেনে? সবাই তো চেনে। দাদা হুজুরের যে সমস্ত খাদেম ছিল তারা দাদা হুজুরকে খবর দিয়েছে, বলছে হুজুর বাইরে ডক্টর শহীদুল্লাহ এসেছে। দাদা হুজুর কি বলছে? বসতে বল। কি বললো?
সারাদিন কি বললো? বসতে বলো। কি বুঝলেন? এতদিন যাদের কাছে গেছে কি করেছে? গদি ছেড়ে বেরিয়ে পড়েছে। কি করেছে? গদি ছেড়ে বেরিয়ে পড়েছে, বিরাট নামি দামি ব্যক্তি। আর দাদা হুজুরের কাছে দাদা হুজুর বলছে বসতে বল বাইরে। এখন এই গ্রামের ধরেন এই ভাইটা, প্রথম উদাহরণ এনাকে দিয়ে দিয়েছি, দ্বিতীয় উদাহরণ এনাকে দিয়ে দিই। এই ভাইটা 1 কোটি টাকার মালিক, আল্লাহ যেন দিয়ে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই ভাইটা এখন 1 কোটি টাকার মালিক, আমার কাছে দেখা করতে গেছে। এখন আমার সাথের লোক ধরেন ইনি জানে 1 কোটি টাকার মালিক। আমি ঘরে ভাত খাচ্ছি, আমাকে বলছে হুজুর কি হয়েছে? সেই 1 কোটি টাকার মালিক লোকটা এসছে। আমি কি করছি জানেন? পানি লিয়াই, পানি লিয়াই, পানি হাত ধো, হাত ধো, হাত ধুয়ে সাথে সাথে বাইরে ছুটছি। কেন পালাবে যে? বুঝছেন না আপনারা? আমি বুঝাতে পারছি কি আপনাদের? কি বুঝলেন? যে ভাত খাওয়া বন্ধ, বলছে পানি লিয়ে হাত ধুয়ে দে। কেন? বলছে চলে যাবে রে মুরিদ, 1 কোটি টাকার মালিক, বিরাট ব্যাপার রে। তুই জানিস নি ভাত পরে খেলে হবে, আর ওর সাথে দেখা করতে হবে। এখন তো হয়ে গেছে এটা। দাদা হুজুর কি বলছে? দাদা হুজুর বসতে বল, বাইরে বসতে, বাইরে বসে আছে। ফের কিছুক্ষণ পর খবর দিয়েছে হুজুর অনেকক্ষণ বসে আছে, একটু আসেন দেখা করেন, আপনার সাথে দেখা করতে। দাদা হুজুর বলছে বসতে বলো, আবার বসে আছে। যে পীর হবে তার কাছে গুন্ডা যাবে, মাস্তান যাবে, চোর যাবে, চিরিংবাজ যাবে, ছাঁচড়া যাবে, যাবে না? যাবে না? সব রকম মানুষ কিন্তু পীর সাহেবের কাছে যাবে, এই কথা ঠিক না বলবো? আর পীর যে হবে তারা ইনি 100 কোটি টাকার মালিক, ইনাকে আমি আলাদা নজরে দেখবো, আর ইনি 10 টাকার মালিক, ইনাকে আমি আলাদা নজরে দেখবো। এটা পীর নয়। বুঝছেন তো আপনারা? এটা পীর নয়। পীর যে হবে তুমিও মুরিদ, তুমিও মুরিদ, তুমিও মুরিদ, তুমিও মুরিদ। তোমার আমার কাছে যত দাম, ইনার আমার কাছে তত দাম। তোমার থাকতে পারে 200 কোটি টাকা, তোর আছে আমার নেই, যা তোর রেখে দিকে যা, তোর পীর আমি। এই কথা ঠিক না বলবো? কিন্তু এখন সবটাই কিন্তু উল্টো হয়ে গেছে। বাস্তবের সাথে একটু মিলাও, তোমরা একটু মিলান আপনারা বাস্তবের সাথে। আমি কি কারো গীবত করছি মনে হচ্ছে? আমি কারো বদনাম করছি এখানে? আমি আমার কথা বলছি রে ভাই, ডক্টর শহীদুল্লাহর কথা বলছি, আর আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহর জাত পাকের কসম করে বলছি, কাউকে অপমান করার চিন্তাধারা করে আমি বলিনি রে ভাই, আপনারা খারাপ মনে করবেন না। কেন? কারো গীবত করা অভ্যেস জুবায়ের সিদ্দিকের নেই। তো ডক্টর শহীদুল্লাহ বাইরে বসে আছে, আবার দাদা হুজুর ফিরকে বলছে বসতে বলো। বেশ কিছুক্ষণ পর দাদা হুজুর ফিরকে বেলা ফাঁকে বেরিয়েছে, বেরিয়ে দেখছে ডক্টর শহীদুল্লাহ পায়ের ওপরে আর একটা পাকে তুলে দিয়ে বসে আছে। পায়ের ওপরে আর একটা পাকে তুলে দিয়ে বসে আছে। যেই দাদা হুজুর দেখেছে, দাদা হুজুর ফিরকে ডক্টর শহীদুল্লাহ পা নামাও, নামাও পা। একদম ডক্টর শহীদুল্লাহ পা নেবিয়ে সিধে উঠে একদম আদবের সাথে বেরিয়ে পড়েছে। বলছে হুজুর ভুল হয়ে গেছে হুজুর। হাঁকাত যেই মেরেছে, ডক্টর শহীদুল্লাহ পা নামানো তো দূরের কথা, পা নেবিয়ে উঠে সম্মানের সাথে বেরিয়ে পড়েছে। বলছে এতদিন পরে আমি পীর সাহেব পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? কি বলছে এতদিন পর? বলছে এতদিন বাদে আমি পীর পেয়েছি। বলছে কেন? এতদিন যাদের কাছে, বলছে এতদিন যাদের কাছে গিয়েছিলাম তারা আমার মুরিদ ছিল, আর আজ আমি এমন একজনের কাছে এসেছি যে আমার মুরিদ নয়, আমাকে ইনার মুরিদ হতে হবে। কথা বুঝলেন কিছু? দাদা হুজুর পীর কেবলাকে মানার মতো মানলো, অনুসরণ করার মতো করলো, ধরার মতো ধরেছিল। দাদা হুজুরের খলিফা হয়ে গেল, জবরদস্ত আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি যদি হুজুরের ছেলে হাঁকার মেরে দিই, পীরের লাঠিকে পীর বলে মানতে হয়, জানেন তো আপনারা? পীরের লাঠিকে দেখে সম্মান করতে, আর আমার পীরের লাঠি, পীরের লাঠিকে পীর বলে মানতে হয়। সে পীরের লাঠিকে যদি পীর বলে মানতে হয়, সে পীরের বাচ্চা আমি জুবায়েদ, আমাকে মানতে হবে না? মানতে হবে না? এবার আমি তাহলে তোমাদের পীর হলাম। পীরের লাঠি যদি পীর হয়, সে পীরের বাচ্চাও পীর। বলবেন হুজুর সে পীরের বাচ্চা যদি খারাপ হয় দূরে থাকো, দাদা হুজুর অপশন রেখেছে। দাদা হুজুর পীর কেবলা এখানে অপশন রেখেছে একটা, যদি আমার আলাউলাদ কেউ খারাপ হয়, ব্যবহার আচার চাল চলন কথাবার্তা তোমাদের খারাপ লাগলো, বাবা দূরে থেকো, খারাপ ব্যবহার করোনি। কেন? ওরা নবীর খানদান, ওরা কুরাইশ বংশের আওলাদ। আমার বংশের কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, কুরাইশ বংশের কথা কোরআনে আছে, আমি সেই বংশের আওলাদ। দাদা হুজুর পীর কেবলা বলছে যদি খারাপ হয় দূরে থেকো, খবরদার খারাপ ব্যবহার নোংরা ব্যবহার যেন করোনি, দূরে থেকো, অপশন রেখেছে। আর যদি ভালো হয় পীরের মতো তাকে মানতে হবে না? হবে না?
সারাদার পীরের মতো মানতে হবে না হবে না, তাকেও পীরের মতন মানতে হবে। এখন সেই পীরের বাচ্চা আমি যদি তোমাদের একটু রাগ করে দিই, তোমাদের রাগ হয়ে যাবে? কি গো ভাইয়েরা, তোমাদের রাগ হবে? ওরা কষ্ট পেলে আমার কথায়, দুঃখ পেলে? সংক্ষেপ করব, সংক্ষেপ করার আগে আমি একবার দেখতে চাই আমার ভাই কারা কারা আছেন, একটু হাতটা তুলবেন। আমার ভাই কারা কারা? আলহামদুলিল্লাহ, হাতটা তুলে রাখবেন, হাতটা তুলে রাখবেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। একটু গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল কি হয়েছে বলেন তো? আমার মুরব্বী বাপগুলো হাত তুলে ফেলেছে। আমি কি বলেছি? আমার ভাই কারা কারা হাত তোলো। এখন বাপেদের আমি ভাই হয়? তো বাপেদের যদি আমি ভাই হয়, আমার বাপের আপনাদের দাদু হবে, যে সব গন্ডগোল হয়ে যাবে সিস্টেম। যুবকেরা হাত তোলো, যুবকেরা, জওয়ান যারা তারা হাত তোলো। ভাইজান মনে করেন? মনে করেন আপনারা নিজের ভাই না সতার ভাই? জোরে বলো, নিজের ভাই না সতার ভাই? নিজের ভাই। আমি যদি কোনোদিন বিপদে পড়ি তোমাদের পাশে পাবো? পাবো? হাত না বাবা, আমি অবশ্যই পাই। পাইনি নয়, আমি পেয়েছি তোমাদের। আমি বিপদে পড়েছিলাম একবার, অবশ্যই তোমরা আমার পাশে দাঁড়িয়েছিলে, অবশ্যই তোমরা আমার পাশে দাঁড়িয়েছিলে, আমি অস্বীকার করবো নি। কিন্তু আবার ওই নিয়েও আবার অনেক সমালোচনা হয়, অনেকে অনেক রকম কথা বলে যে কি দরকার ছিল, কি দরকার ছিল, একটু মেনিয়ে মুনিয়ে নেওয়া যেত নি। কিন্তু আমি বললাম আমার একটা বদ অভ্যেস আছে, কি ওই অন্যায় দেখলে আমি, তুমি জেলার সাহেবই হও, আমি সামনাসামনি হিট করে দিই, একদম সামনাসামনি আমি বলে দিই। আমি অন্যায় দেখলে সহ্য করতে পারিনি, এটা হচ্ছে আমার মূল সমস্যা। গত কিছুদিন আগে আমার সাথে ঝামেলা হয়েছিল, আপনারা জানেন, আউয়াল সিদ্দিকে, জানেন তো? এখন এলি আবার অনেক সমালোচনা, অনেক অনেক রকম কথা বলছে, না অত মাথা গরম ভালো নয়। কিন্তু তোমরা বলো ওটাকে আমি ভুল করেছি? আমি ভুল করেছিলাম? আমি চুপ করে ঘরে যেতে পারতুম না? পারতুম না? আমি চুপ করে গাড়িতে উঠে আমি স্টার্ট দিয়ে ঘরে যাবো, পালা ঘরে পালা, সিধে ঘরে চলে যেত। কালকে আমার বাপের সাথে করতুনি, কি বিশ্বাস আছে? ঠিক না বল? কালকে তোমার বাপের সাথে করবে না, কি বিশ্বাস আছে? করবে না? করবে না? স্বাভাবিক, করতেই পারে। কালকে আমার একটা চাচার সাথে করবে না? করবে না? সে করতে পারে। চাচা মান সম্মানের ভয়ে চুপ থাকবে না, আমারও মান সম্মান টান কিছু নেই, আমাকে একটা চর মান না, বাপের নাম ভুলিয়ে ফেলবো। তুই আমার দিকে আঙুল তুললে আমি তোর দিকে আঙুল তুলবো। তুই আমাকে মারার চিন্তাধারা করলে আমি চিন্তাধারা করবো, আমার 120 টায়ার তোর বুকের উপর দিয়ে চলে যাবে। কথা বুঝলেন? আমি কোনো পরোয়া করিনি বাপ। তুমি আমার দোস্ত হও, আমি তোমার দোস্ত। তুমি আমার ভাই হও, আমি তোমার ভাই। তুমি আমার দুশমন হবে, আর তোর থেকে বেশি দুশমন আমি হয়ে যাবো তোর। এ কথা ঠিক না ভুলবো? তো যাক, অবশ্যই তোমরা সাথ দাও, পাশে দাঁড়াও। কিন্তু আমি ফের আরেকবার জিজ্ঞাসা করলাম, কেন এখন হয়তো আমি কোনোদিন বিপদে পড়লাম, আল্লাহ না আমাকে বিপদে ফেলে, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ না বিপদে ফেলে। এখন যদি ফের বিপদে পড়ি, তোমরা দাঁড়াবে তো? এখন যদি কেউ বলে যাসনি, দরকার ছিল, কি করবেন আপনারা? এখন যদি কোনো পীরের আওলাদ তোমাদের বলে যে যাসনি, কচি দরকার ছিল, হয়তো তুমি ফোন করেছো, হুজুর অমুক জায়গায় বিপদে পড়েছো, হুজুর যাবো, কিংবা ভাইজান যাবো, না না যাসনি, ঘরে থাকো, একটু দরকার আছে, কি করবেন আপনারা? যাবেন? যাবেন? তারপরেও কারা কারা যাবেন একটু হাতটা তোলেন, এটা দেখবো। আলহামদুলিল্লাহ, 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 হাত নামান। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাকে ওই রকম বিপদে যেন না ফেলে, আল্লাহ আপনাদের ওই রকম বিপদে যেন না ফেলে। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রাগ করেন না তো আপনারা? দুঃখ পান না তো? ফুরফুরা শরীফে যখন যাবে 21, 22, 23 সাল সব যাবেন তো? দাওয়াত দিতে হবে, দাওয়াত দিতে হবে, দাওয়াত। আমি যদি বলি যাবেন না আপনারা, আমি যদি বলি দাদা হুজুরের জলসায় তোমরা যেওনি, কি করবেন? দাদা হুজুরটা কি আপনার একা নাকি? এ কথা ঠিক না বলবো? দাদা হুজুর আপনার একা? আপনার একা দাদু হয়, আমাদেরও দাদু হয়, আমাদের দাদু আমাদের দাওয়াত দিয়েছে। কথা ঠিক না বলবো? সকলে যাবেন, তাবারুক নেবেন। আর 365 দিন, এক বছর, সারা বছর আমার বাড়িতে দাওয়াত রইল আপনাদের। একদিন দুদিন নয়, সারা বছর যখনই ফুরফুরায় যাবেন। কেন ভাইজান বলেছেন তো আমাকে, ভাইজান ভাবেন তো, নিজের ভাই তো, নিজের তো, শতান নয় তো। তোমাদের আমি নিজের ভাই যখন, আমি যদি এই গ্রামে জলসায় এসে, এখানে একটা হোটেল আছে, পয়সা দিয়ে খেতে হয়, আমি পয়সা দিয়ে হোটেলটাই খাচ্ছি, আপনাদের কষ্ট হবে? হবে কষ্ট? কেন কষ্ট? যে আমাদের পীরের আওলাদ, আমাদের ভাইজান, আমরা ভাইজান ভাইজান করি, আমরা কি মরে গেছি আপনি যে হোটেলে খেচ্ছেন? কথা ঠিক না বলবো?
আপনি আমাদের বাড়িতে আছেন, আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবেন, কথা ঠিক না বল? এবার তোমার বাড়িতে আমি যাব, তোমার বাড়িতে তুমি, তোমার স্ত্রী, তোমার একটা সন্তান, কজন? 3 জন। আমি যদি হঠাৎ করে 10 জনকে তোমার বাড়িতে চলে যাই, খেতে দিতে পারবে আমাকে? ভাত রান্না কজনের হয়? ওটা যে বলছেন হ্যাঁ দিতে পারবো না, মহব্বতে বলে ফেলছেন এখন, কিন্তু এটা হাকিকাত আমি বলছি শোনো, বাস্তবটা বলছি শোনো, দিতে পারবে না। হুজুরকে চা দে, দিতে পারবে না কেন? হুজুর আপনি বসবেন বলেন, তাহলে ভাত টাত রাঁধবে, ওই ঝামেলা ফের বাড়বে, কথা ঠিক না বলবো? ভাত তো 3 জনের রান্না হয়, 5 জনকে 10 জনকে দেবে কি করে? তাহলে হাত দিবার উপায় আছে, হুজুর বসতে হবে, ভাত রান্না হবে, হলে তারপরে দেবো, না হোটেল থেকে কিনে নিয়ে এসে আপনাকে দিতে হবে, কথা ঠিক না বল? তোমরা যখন ফুরফুরাই যাবে, আমার বাড়িতে 10 জন, 15 জন, 20 জন সদস্য, ভাত রান্না 20 জনের হবে তো না 100 জনের হবে? 20 জনের হবে। হঠাৎ করে যদি তুমি 50টা আমার যুবক ভাই, 50 জন আমার ভাই আমার বাড়িতে চলে গেল, ভাই যান আমরা এসেছি, কি খেতে দেবো ভাই তোমাকে আমি, কথা ঠিক না বল? কেন রান্না তো 20 জনের রয়েছে। আপনারা বিশ্বাস করবেন না, হয়তো মনে করবেন আপনারা যে হুজুর নাম বাড়াবার জন্য বলছে, আমি আল্লাহর জাত পাকের কসম করে বলি, আল্লাহর জাত পাকের কসম করে বলছি যে তোমাদের ঘরে আমরা কত ভালোবাসি জানো নি। আমার বাড়ির কথা বলছে, আমার বাড়িতে শুক্রবারে অনেক সময় মেহমান তো ডেলি লেগে আছে, শুক্রবারে অনেক সময় ভাই আসে, সব মেহমানজন আসে, এখন 200 জন 400 জন খাচ্ছে, 4 জনের ভাত শর্ট হয়ে গেছে। কজনের ভাত? 4 জন। 400 মানুষ খেয়ে নিয়েছে, 4 জন পাইনি। তখন আমাদের ভাত, আমাদের তোমাদের বলতে কিছু নাই, সবই একই ভাত, কিন্তু আমরা যেটা খাবো ওটাও দিয়ে পেটিয়ে দিই, যা দিয়ে। বুঝলেন না ব্যাপারটা কি বলে? আমরা নিজে খাইনি, যাও দিয়েছো, 400 জন ভাত পেলো, 4 জন পাবে না, দিয়েছো, রান্না হলে আমরা খেয়ে নেবো। আর আল্লাহ শোকন আমাদের তো না খেয়ে অসুবিধা নেই, ও সারা রাত আমরা দুধ না খেয়ে চালিয়ে দিই, কোনো অসুবিধা হয় না, আল্লাহ শোকন। আর আপনাদের মাঠ থেকে খেটে এসে যদি ভাত না পান, বিবি যদি ভাত দিতে একটু দেরি করে ফেলেছে, মারবে হাঁড়িতে লাথি, হাঁড়ি দরজা খুলে বেরিয়ে দৌড়বে। ভুল বলছি? মা তা আগুন হয়ে যাবে না, ভাত দিতে দেরি মানে কি গো, বলা ভুল হচ্ছে নাকি গো? খেটে খুঁটে দোকান থেকে খেটে খুঁটে ঘরে এসছেন, এখন হয়তো ভাত চাইছেন, দেখতে পেয়েছেন আপনার স্ত্রী ভাত দিতে দেরি করছে, মেরেছে হাঁড়িতে লাথি, হাঁড়ি দৌড়চ্ছে দরজা। আর আমাদের আল্লাহ শকর এটা সবর এসে গেছে, ও সারাদিনও যদি না খাই অসুবিধা নেই, সারাদিনও যদি না খাই অসুবিধা নেই। টাইম তো অনেক হয়ে গেল গো, 55 হয়ে গেছে গো, নিয়ে শোনা কি আছে আমার পরে, লিয়ে আসেন, আমি তো শুনি আলোচনা শেষ করে দিই, লিয়ে আসেন, বলছি শুনছেন তো আপনারা? তোমাদের ঘরে আমরা কত ভালোবাসি জানো? তোমরা আমাদের ঘরে বেশাক ভালোবাসো, বেশাক অবশ্যই তোমরা মহব্বত করো। তো তোমাদেরকে বলে যাই, আমরা যেরকম হোটেলে খেলে আপনাদের কষ্ট হয় না? হয় না? আরে সারা দেবে তো, কষ্ট হয় না? হয় না? কষ্ট হয় তো। তোমরাও যখন হোটেলে খাও আমাদেরও কষ্ট হয়, কেন? আরে আমার ভাই, এরা কারা? এরা তো আমার ভাই, যে এরা আজ ফুরফুরাই এসে হোটেলে খেচ্ছে, এত পীরের আওলাদ ফুরফুরাই, যে তোর এত ভাই জানা যে কারোর সাথে সম্পর্ক নেই, এ কথা ঠিক না বলবো? তো তোমরা যে হোটেলে খাবে না তো, আরে সারা দাও, খাবে না তো, তাহলে কি করতে হবে? ফোন করতে হবে। কি করতে হবে? ফোন করতে হবে। টাইম বলি, সকাল 6টা থেকে 9টা, কটা থেকে কটা? সকাল 6টা থেকে 9টার মধ্যে ফোন করবেন। যার যার সাথে সম্পর্ক আছে তাকে ফোন করবেন, যে কোনো পীরের আওলাদকে ফোন করবেন, কারণ সবাইকে আপনারা ভাই মনে করেন তো, তাহলে যাকে হোক ফোন করলেই হলো। যদি কারোর সাথে সম্পর্ক নাও থাকে, আর যদি সম্পর্কও থাকে, তারপরেও আপনি আমাকে ফোন করতে পারেন যে হুজুর আমরা আপনার কাছে যাব, 10 জন যাব, 50 জন যাব, 100 জন যাব, 150 জন যাব, 200 জন যাব, যতজন ইচ্ছা যাবে, কিন্তু ফোনটা করতে হবে সকাল 6টা থেকে 9টার মধ্যে। কেন ফোন না করলে ও ঝামেলা বা বিরাট বেড়ে যাবে, ও 1 গ্লাস পানি ছাড়া আমি আর কিছু দিতে পারবো না। কেন তোমাদের কাছে মিথ্যে কথা বলে লাভ নেই, আমার কি করে দেবো? প্রত্যেক দিন আমার বাড়িতে মেহমান খাই, 200, 300, 400, 500 প্রত্যেক দিন, যারা আমার বাড়িতে যায় তারা জানে।
তো যখন যাবেন ফোন করে যাবেন তো, খবরদার হোটেলে খাবেন না। হ্যাঁ, এটা সত্য কথা যে আপনাদের গ্রামে যখন আমরা জলসায় আসি আপনারা মুরগির গোশত খাওয়ান, খাসির গোশত খাওয়ান, মাছ খাওয়ান, বিরিয়ানি খাওয়ান, গরুর গোশত খাওয়ান, খাও তো। তো তোমরা যখন যাবে ওই তোমাদের ঘরে মুরগির গোশত খাওয়াতে পারবো নি, খাসির গোশত খাওয়াতে পারবো নি, বিরিয়ানি আল্লাহ যদি চাই বিরিয়ানি হবে, অসুবিধা হবে না। আমি তোমাদের মতন অত পেশাল করে তোমাদের ঘরে খাওয়াতে পারবো না, তোমরা যেমন আমাদের ঘরে খাওয়া আমি পারবো না। বলবেন ভাইজান পারবেন না কেন? কেন পারবো না শুনে নাও। তোমার বাড়িতে ওই বছরে হয়তো একবার জলসা হয়, একবার হুজুর আসে, আর আমার বাড়িতে আমার ভাইরা প্রত্যেক দিন 300-400 যায়। শুনছেন আপনার? প্রত্যেক দিন 200-300-400 মেহমান যায়। এবার তোমরা বলো 200-300 মেহমানকে ডেলি ওইভাবে খাওয়ানো সম্ভব? এমনিতেই তো 15,000 টাকা দিতেছে, 70টা গাল পেরে লিখছে। মানে আমার ভাইরা গাল পারে না রে ভাই। এক শ্রেণীর আছে তো তারা হুজুরদের দিকে আঙুল তোর খালি গুনো গুনো, মানে হুজুররা টাকা নেবে কেন, টাকা আমার ভাই আমাকে দিচ্ছে, তোর বুক ফাটছে কেন? তোর বুক ফাটছে কেন? আমার ভাইরা আমাকে দিচ্ছে, তোর বুক ফাটছে কেন? তুই দিয়েছিস 2 টাকা না তোর কাছ থেকে আমি চেয়েছি 2 টাকা? এই কথা বুঝছেন না? না হুজুররা পয়সা নেবে কেন? ও তোর বাপ পড়িয়েছিল আমাকে নাকি? শুনছেন আপনারা? এক শ্রেণী আলেম আছে যারা বলে, এক শ্রেণী উলামা আছে ও ফচকা মুরগি ধরে হাঁকার জম পেটে লাথি মারলে আলিফ বে তেসে বেরোবে না, ও আবার বড় বড় ফতোয়া দেয়। এরকম বড় বড় ফতোয়া, চায়ের দোকানে দেখবে ফতোয়া চলে, 5 টাকা চা ঢালছে আর বড় বড় ফতোয়া দিচ্ছে। একটা ফতোয়ার ওয়েট, ওই বাপ রে বাপ। জিজ্ঞাসা কর ক ক্লাস পড়েছিস? মাদ্রাসায় যাইনি। জিজ্ঞাসা করো ক ক্লাস পড়েছে? বলছে মাদ্রাসায় যাইনি। আলহামদুলিল্লাহ। ও চেয়ার দাও ভাই, চেয়ার দাও, চেয়ার দাও। এই মাই করো, তুমি চেয়ার আছে বলে? ওই চেয়ার আছে তো? হ্যাঁ দাও। আচ্ছা বস। ও আলহামদুলিল্লাহ ঘরের লোক আছে, অসুবিধা নেই। 2 মিনিট যদি বসিয়ে বলি অসুবিধা নেই। শুনছেন আপনারা? তো কি কথাটা বলছিলাম ভুলে গেলাম তো। সামনে আসুন। কি কথা বলছিলাম? খাওয়া দাওয়া। হ্যাঁ পয়সা পয়সা। ও চায়ের দোকান 5 টাকা চা বিক্রি করে বড় বড় ফতোয়া দেয়। উরি বাপ রে বাপ, ওর ফতোয়ার ওয়েট ধরে কত? খবরদার, আখিরি জামানা, ইমান বাঁচানো দায়। এখন যদি বলে যে হুজুরা 15,000 নিয়ে যাবে কেন 2 ঘন্টা অজ করে, তা 15,000 নেবো তো তোর বাপের কি? আমি আমার ভাইদের থেকে লিখছি, কথা ঠিক না ভুল গো? এ অসুবিধে হচ্ছে আপনাদের, আপনাদের রাগ হচ্ছে। এখন না হুজুর নেবে কেন? আমি ফিরি শিখেছি, আমি ফ্রিতে শিখেছি। এই যে রাত 12টার সময় আপনাদেরকে শোনাচ্ছি, আমি ফ্রি শিখেছি? না না না, দেখে আমার আব্বাজান রাতের ঘুম হারাম করিয়ে, খুনকে পানি করিয়ে, খিটিয়ে খুটিয়ে ইনকাম করে আমাকে মাদ্রাসায় পড়িয়ে অল্প হলেও জ্ঞান শিক্ষা দিয়েছে। অল্প, বেশি নয়, আমি খুব কম জানি, বেশি জানলেওয়ালা আমি নয়, আমি অল্প। কিন্তু এটাও সত্য যে মশা মারতে কামাল লাগে না বাপ, মশা মারতে কামাল লাগে। তো আমাকে পড়িয়েছে, আমি কি ফ্রি শিখেছি? সারা দাও আমি ফ্রিতে? না, বাচ্চাদের টিউশন দেওয়া হয় না, হয় না, ছোট ছোট বাচ্চাদের পড়াতে আছে তো পয়সা লাই মাসে। মাদ্রাসার হুজুর বলো, মসজিদের ইমাম বলো, স্কুলের টিচার বলো, পয়সা নাই। আমাকে যে হুজুর পড়াতো সেও মাস গেলে টাকাটা পাই টু পাই বুঝে নিত। তো অর্থাৎ আমাকে সে হুজুর বলেন যে আগো আপনি তো আমার পীরের আওলাদ, বড় হয়ে সেলসেলার খেদমত করবেন, আপনাকে ফ্রিতে শিখাচ্ছি। বলেন 2 দিন যদি মাইনে দিতে লেট হয়ে যেত, বলতো ঘন ঘন সিগন্যাল দিত যে ঘরে যে বলো পয়সাটা নিয়ে আসার কথা বলো, মাস শেষ হয়ে গেছে। আমি ফ্রিতে শিখিনি, আমিও ফ্রিতে শেখাবো নি, পয়সা লাগবে। বুঝলেন আপনারা? ফ্রিতে দুনিয়ায় কোনো জিনিসই পাওয়া যায় না। ফ্রি দুনিয়াতে কোনো জিনিস পাওয়া যায় না। যে জিনিস ফ্রিতে পাওয়া যায় জানতে হবে ওই জিনিসের মধ্যে কিছু গলত আছে। যেই জিনিস ফ্রিতে পাওয়া যায়, গ্রামে দেখবে ওই 3 ভাঙা লোহা ভাঙাওয়ালা আসে, বেশি ভারী 3 ভাঙা লোহা ভাঙা দিলে ও পয়সা দেয়। আর ছোট ছেলে যখন ছোটোখাটো দেয় তখন ওই কটকটি দিয়ে ছেড়ে দেয়। এখন 10 বছরের বাচ্চা একটা অর্ধেক টিনের কোটো মাটিতে খেয়ে নিয়েছে আর অর্ধেক আছে, ওটা নিয়ে যে টিনওয়ালাকে দিয়েছে। ও কি করেছে, নিয়ে ব্যাগে ফেলে দিয়েছে, ছোট জিনিস ব্যাগে ফেলে দিয়েছে, দিয়ে ও ভ্যান নিয়ে চলে যাচ্ছে। তখন ছোট বাচ্চারা, 10 বছরের বাচ্চারা বলছে, ও টিন দিলাম, কটকটি দাও। শুনছেন না আপনারা? বলছে টিন ভাঙা তো দিন, কটকটি দাও। বলছে না হবে না। বলছে তাহলে আমার টিন ভাঙা আমাকে ফেরত দাও। কেন? ওই বাচ্চাটা 10 বছরের জানে ফ্রি দুনিয়ায় কিছু পাওয়া যায় না।
ফ্রিতে দুনিয়ায় কিছু জিনিস পাওয়া যায় না। আমি পয়সা খরচ করে শিখেছি, আমিও বলবো পয়সা লাগবে। এবার কে কি বলছে ও জানিনি, ও হুজুরা চলে যাবার পর অনেক সমালোচনা করার মানুষ তৈরি হয়ে যায়। হুজুরা চলে যাবার মায়ের দুধকে থাকলে সামনে বল না দেখছি। যাক ভাইরা আমার, রাগ করলেন আপনারা? বিদায় নেব। কষ্ট পান না তো? দুঃখ পান না তো? যদি কেউ কষ্ট দুঃখ পান আল্লাহর রাস্তায় মাফ করবেন। আর ভাই নাত বলছে ওটা ইনশাল্লাহ হবে পরে। এখন আমার আপনারা বুঝতেই পাচ্ছেন আমার খুব অসুবিধে হচ্ছে, গলাটা বসে গেছে। মাশাআল্লাহ আমার আবার সুন্দর আলোচনা করে উলাম হাজরাত এসছেন, খুব সুন্দর আলোচনা করে। আখিরি দোয়া ইনি করবে, তাই তো না? ইনি আখিরি দোয়া করবে আলহামদুলিল্লাহ। আখিরি দোয়া ইনি করবে, তাবারুকের ব্যবস্থা আলহামদুলিল্লাহ আছে। আমি বিদায় নিলাম। সকলে একবার সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। বিদায় নেবার আগে একবার আল্লাহর নাম ডাকবো, ডাকবেন আপনারা? ডাকবেন? নারে তাকবীর। হচ্ছে না? জোরে হবে? জোরে হবে? নারে তাকবীর। বেড়েছে না কমেছে? আরো বাড়বে না কমবে? বাড়বে। নারে তাকবীর। বেড়েছে মাশাআল্লাহ, জোশ আছে। একটু ভালো করে জোশটা বের করলি, একটু ভালো করে বসেছি, আরো একটু জোরে জোরে হবে। হবে না? হবে না? আপনারা রাগ করছেন না তো? হাসি খুশি করে কথা বলছি, দুঃখ পেচ্ছেন না তো? ও ঘরের দুশ্মন, বাইরের দুশ্মন, চারি সাইডে দুশ্মন। আমি ঘর থেকে ফাঁকেও কম বার হয়, আর আমি ঘরে কথাও খুব কম, গুনে গুনে দুটো একটা বলি। এই রাতের বেলায় ফাঁকে বেরিয়ে আমার বাপ ভাই মা বোনগুলোকে পেয়ে একসাথে বসে একটু হাসি খুশিও করি, আল্লাহ রসুলের কথাও হয়। এখন এতে যদি দুশ্মনের বুক ফাটে তা আমি কি করব? আমি তো আমার ভাইগুলোকে নিয়ে বসে আছি। জোরে হবে? জোরে হবে? না জোরে হয়েছে। দুজন কেসেছে, ওখানে একজন কেসেছে, এখানে একজন কেসেছে। কজন কেসেছে? দুজন। মানে আওয়াজ এখন আছে। কি তোমরা ডাকছো? ডাকছো তো? সবাই ডাকছেন তো? যারা দাঁড়িয়ে আছেন আপনারা ডাকছেন তো? হ্যাঁ, এই কোণে যারা দাঁড়িয়ে আছো তো ডাকছেন? হ্যাঁ, খবরদার আল্লাহর নামে যেন রুকোনি, আল্লাহর নাম ডাকবনি। গোরামু আমি ডাকবনি। আল্লাহ দেখবে ঠিক টাইমে জবান বন্ধ করে দেবে। কলমা বেরোবার টাইমেই বন্ধ। আল্লাহর নাম ডাকবে না? আল্লাহর নাম ডাকতে আমাদের লজ্জা লাগবে? আল্লাহর নাম ডাকতে লজ্জা লাগবে? জীবনের শেষ ডাকা ডাকো, মানে জীবনের শেষ ডাকা ডেকে নাও। উঠতে যে মওত হতে পারে না, পারে না? এই পারে না, পারে না? উঠতে যে মওত হয়ে যেতে পারে। আল্লাহ যদি বলে কি নিয়ে এসছিস? আল্লাহ কিছুই নেই, মরার আগে একটা ভালো কাজ আছে, সেটা কি আপনার নাম ডেকেছি। আমার আল্লাহ দয়াময়, আমার আল্লাহ রহমান রহিম, আমার আল্লাহর দয়ার শেষ নেই, আল্লাহর গজব কম, আমার আল্লাহর রহমত বেশি। এই আওয়াজ যাবে আল্লাহর আরশে আজিমে। বলেন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আর জোরে বলেন না ইনশাআল্লাহ। আমি যত জোর চিল্লাবো আমার থেকে একটু বেশি আপনারা চিল্লাবেন। আমি যত জোর ডাকবো আমার থেকে একটু জোরে আপনারা ডাকবেন তো? আবার ভাই কারা কারা আরেকবার হাত তোলো, এই হাত তোলো। তোমাদেরকে আমি একটা কথা জানতে চাই, আমি যত জোর ডাকবো তোমরা একটু জোরে ডাকবে। বলো ইনশাআল্লাহ। জোরে বলো ইনশাআল্লাহ। হাত নামান। আমি ম্যাক্সিমাম জলসাই বিদায় নিবার আগে একটু আল্লাহর নাম ডাকি। সেবার একটা জলসাই দেখেছি, সামনে থেকে একটা ছোট 10 বছরের বাচ্চা বলছে, ও হুজুর। কি হয়েছে? বলছে তো তোমার থেকে জোরে আমি ডাকছি। বলছে মানে? বলছে তোমার থেকে জোরে আমরা ডাকছি। আমি বলছি কেন, আমি জোরে ডাকিনি। বলছে না, তুমি জোরে ডাকছো, তুমি মাইকে আছো বলে তোমারটা জোরে মনে হচ্ছে, আর আমরা নিচে আছি বলে আমাদেরটা আসতে মনে হচ্ছে। আমি আমার যত জোশ আছে দেবো, আপনারা দেবেন তো? দেবেন তো? আল্লাহ একটা সিস্টেম তৈরি করেছে, যখন খুব গলায় চাপ পড়ে কি হয়? কাশি হয়। দুজন কেসেছে, বাকি সব যুবকগুলো কি গো তোমরা ভক্তির সাথে ডাকছো নি? মুরব্বী বাপ যিনারা আছেন, মুরব্বী বাপেরা, আপনারা জোরে নয়, একদম আস্তে। আপনারা জোরে দেবেন না, আপনারা আস্তে দেবেন, কারণ আপনাদের বয়স হয়ে গেছে, আল্লাহ না করে বিপদ হয়ে যাবে। কারণ আমাকে যেতে দেবেন, আপনার ছেলেরা ধরে ফেলবে, গ্রামে রেখে দেবে। আপনারা আস্তে। যুবক তোমরা আল্লাহর নাম ডাকতে ডাকতে মরে যাও, আল্লাহর নাম ডাকতে ডাকতে তোমরা মরে যাও। আল্লাহকে বলবে আল্লাহ কিছুই নিয়ে আসেনি, শেষ বেলায় আপনার নাম ডেকেছি, আমার আল্লাহ দয়াময়। যাবে আল্লাহর আরশে আজিমে যাবে আওয়াজ। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। না হেজবুল্লাহ, হেজবুল্লাহ, দাদা পীরের ভক্ত মুরিদরা, দাদা পীরের রুহানি আওলাদরা,
দাদা পীরের জিসমি আওলাদগার নারে দিলের। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা